ঠিক আছে, শেয়ার স্ক্রিন। আচ্ছা, এটা দেখা যায়। জি ভাই। আচ্ছা, সাইকোলজির রাউন্ড নাম্বারটা কি? গোল সংখ্যা। স্বাভাবিকভাবেই কি হয়, গোল সংখ্যা দেখলে আমাদের কি হয়, বাই সেলের আগ্রহ বেড়ে যায় না? জি ভাই। এই গোল সংখ্যার নাম্বারটাকেই রাউন্ড নাম্বার বলে। যেমন কত, বিটিসি যেমন ৮০,০০০, সরাসরি ৮০,০০০। বাবা ওই ঘরে যাও, তাহলে পুতুলটা বন্ধ করো। ৮০,০০০, ১,০০,০০০, ১,১০,০০০, ১,২৫,০০০, এগুলো রাউন্ড নাম্বার না? সমান নাম্বার। মার্কেট যেমন ৮০,০০০-এ যদি যায়, আমাদের কি মনে হয় যে মার্কেট তো ৮০,০০০-এ গেছে, এখান থেকে একটা সেল আসতে পারে না? এরকম মনে হয় জি না? ভাই। যেমন ১,০০,০০০ গেলে মনে হয় মার্কেট তো ১,০০,০০০ গেছে, আর কত যাবে, এবার একটা সেল হওয়া দরকার। এরকম মনে হয় না? জি ভাই। জি ভাই। হ্যাঁ, তো এরকম যেমন মার্কেট ১,২৫,০০০-২৬,০০০ থেকে পড়ে গেছে। তো আমাদের টার্গেট, অনেকে টার্গেট আছে মার্কেট এবার ১,৫০,০০০-এ যাবে। কেউ তো বলে না যে ১,২৯,০০০-এ যাবে বা ১,৩৯,০০০-এ যাবে, এরকম কেউ বলে? না। কেউ বলে না। মার্কেট যদি ১,৫০,০০০-এ যাওয়ার পরে যদি ওখানে রেঞ্জ করে, সবাই কি মনে করবে, মার্কেট ১,৫০,০০০ গেছে, উপরে যেতে পারবে না, এখান থেকে মনে হয় সেল হবে। তো এটা কি মানুষের সাইকোলজি না? অবশ্যই। হ্যাঁ, এই নাম্বারটাকেই বলে সাইকোলজিক্যাল রাউন্ড নাম্বার। ঠিক আছে? এই নাম্বার জি। থেকে মানুষ কি করে, কেউ বাইং করে, কেউ সেল করে। যেমন হচ্ছে গোল্ডের ক্ষেত্রে যেমন ৩,০০০, গোল্ড ৩,০০০-এ আসছে, অনেকে চিন্তা করছে ৩,০০০ থেকে গোল্ড বাইং হবে। অনেকে আবার কি করছে, ভাবছে ৪,০০০-এ গেছে, ৪,০০০ থেকে সেল হবে, বা ৫,০০০ থেকে গোল্ড পড়ে যাবে। এরকম রাউন্ড নাম্বার গুলো আমাদের সাইকোলজিকে হিট করে। মার্কেট মনে হয় এখানেই শেষ মুভ, এর চেয়ে বড় মুভ মনে হয় আর দিবে না, বা এখান থেকে হয় বাইং হবে না সেলিং হবে। এই যে যেমন রিটেলাররা এখানে কি করে, বাই অর্ডার দেয়, সেল অর্ডার দেয়, স্টপ লস বসায়। তাই এখানে কি হয়, লিকুইডিটি বলতে এসএল। ঠিক আছে, এসএল বেশি জমে এই জায়গাগুলো, এই জায়গাগুলোতে কারা ট্রেড করে? স্মার্ট মানি ইনস্টিটিউশন এই জায়গাগুলো কি করে, ব্যবহার করে। রিটেলারদের কি করে, স্মার্ট মানি, ব্যবহার করে। রিটেলারদের স্মার্ট মানি ব্যবহার করে, ওদের এসএল গুলা খাওয়ার জন্য বসে থাকে। যখন ওরা ওখানে ট্রেড নেয়, ওগুলা এসএল হিট করায়। এই যে যেখানে মানুষের চোখ একসাথে পড়ে, মানুষের চোখ যেখানে একসাথে পড়বে, এটাই কি সাইকোলজিক্যাল লেভেল। বাবা, এটাই হচ্ছে সাইকোলজিক্যাল। এটাই হচ্ছে রাউন্ড নাম্বার। আচ্ছা, চার্ট এগুলো কিভাবে কাজ করে? সাপোর্ট হিসেবে কাজ করে। চার্টে কিভাবে কাজ করে, যেমন রাউন্ড নাম্বার যদি ধরি আমি বিটিসির ৮০,০০০, কেউ এটাকে রেজিস্ট্যান্স মানে, কেউ এটাকে কি করে, সাপোর্ট সাপোর্ট মানে। মানে। কারণ কি, মার্কেট এই রাউন্ড নাম্বারে এসে কি করে, বাউন্স করে। বাউন্স মানে কি, রেজিস্ট্যান্স থেকে কি হয়, একটু সেল দেখায়। সাপোর্ট থেকে কি দেখায়, একটু সেল দেখায়। সাপোর্ট থেকে বাইং দেখায়, রেজিস্ট্যান্স থেকে কি করে, সেল সেল দেখায়। দেখায়। ওখানে বড় একটা রেড ক্যান্ডেল বানাবে, বা দুই একটা রেড ক্যান্ডেল বানায় রিটেলারদের দেখাবে যে এখান থেকে সাপোর্টে আসলে বাইং হবে, রেজিস্ট্যান্স আসলে সেলিং হবে। আমরা তো সাপোর্ট রেজিস্ট্যান্স নরমালি দেখছি, রাউন্ড নাম্বার গুলোতে ওইরকম মার্কেট সাপোর্ট বা রেজিস্ট্যান্স বানানোর চেষ্টা করে। কারণ কি, রিটেলারদের ওখানে এন্ট্রি নিবে, ইনস্টিটিউশন ওদের এসএল হিট করবে। ঠিক আছে, এই যে রাউন্ড নাম্বার লিকুইডিটি সুইপ হয়, রাউন্ড নাম্বারের উপরে নিচে কি হয়, লিকুইডিটি থাকে, এসএল হান্ট করে তারপরে কি করে, মার্কেট আসল মুভ দেয়। যে অনেকে আমরা সেল করি না, মার্কেট এসএল হিট করে আসল মুভটা দেয়। জি আচ্ছা। ভাই। হ্যাঁ, এটাই হচ্ছে কি সাইকোলজিক্যাল রাউন্ড নাম্বার। একদম ইজি, এটুকু আমরা বুঝছি। জি। আচ্ছা, এখন আমরা চার্টে দেখি। সেটা আমি আমার একটা জোন আঁকাচ্ছি। হ্যাঁ, বলো। হ্যাঁ, বাবা তোমাকে আমি একটু কথা বলতে নিষেধ করছি, একটু পরে আসো। আচ্ছা, অ্যালার্ম দিয়ে রাখি, ক্লাসের মধ্যে আসলে বুঝতে পারবো না। আচ্ছা, এখন রাউন্ড নাম্বার আমরা দেখি। আচ্ছা, রাউন্ড নাম্বার হচ্ছে বিটিসি চার্টে দেখায়, এটা বিটিসি দেখতে ভালো সুবিধা হয়। ওহ, বড় টাইম ফ্রেমে দেখতে হবে। ভাই কোন মার্কেটটা বেশি ক্রিটিক্যাল, বিটিসি নাকি গোল্ড? বিটিসি। আমার কাছে এমনই মনে হয়। কোন জায়গা গোল্ড থেকে কোন মোটামুটি, দিকে দৌড় দিবে মনে হয়, অনেক কোনো ইয়ে নাই, ঠিক ঠিকানা নাই।
এই যে আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে মার্কেট কি ছিল 1,25,000-এ ছিল, দেখা যায় জি 1,24,000-25,000 ছিল, এখানে একটা কি বানাইছিল, রেজিস্ট্যান্স বানাইছিল। মার্কেট রেজিস্ট্যান্স কোথায় দেখুন 1,25,000, এই যে 1,25,000 দেখা যায় 24,000-25, হাই জি 25-এ গেছিল। 25-এ যাওয়ার পরে মানুষের সাইকোলজি কি হয়েছে এখানে, যা আরেকবার হিট করতে পারে মানুষের সাইকোলজি কি এখান থেকে মার্কেট যেহেতু 1,25,000-এ কাছাকাছি আসছে, মার্কেট এখান থেকে সেল হয়ে যাবে, তাই না? জি এখানে বড় টাইম ফ্রেমে যেমন ডেইলি উইকলি, যারা বড় বড় ট্রেডার ওরা উইকলি ডেইলি মান্থলি ট্রেড করে, ঠিক আছে, আমাদের মতো 5-15 মিনিটে ট্রেড করে না, ওরা ওরা ডেইলি মান্থলি উইকলি ট্রেড করে। তো ওরা এখান থেকে কি ভাবতেছে, ওদের রিটেল ট্রেডার যারা, ওরা এখানে সেল করছে যে মার্কেট বিটিসি 1,25,000-এ আসছে, তার মানে এখান থেকে মার্কেট কি হবে, সেল হয়ে সেল যাবে, হবে সেল হবে। এটা কি সাইকোলজিক্যাল রাউন্ড নাম্বার। মার্কেট কি হয়েছে, এদের লিকুইডিটি সেভ করছে না, এই যে এসএল এখানে ছিল, এই যে এসএল খাইছে না, জি এসএল খাওয়ার পরে জি ভাই। মার্কেট পড়ে গেছে। তো এটা হচ্ছে একটা রাউন্ড নাম্বার, 1,25,000 রাউন্ড নাম্বার। তারপরে আরো দেখাই, এরকম রাউন্ড নাম্বারে মার্কেট যাওয়ার পরে একটু থেমে যায়। এই যে এই জোনটা, পুরো জোনটা, এটা 1,09,000, 10, 11, 12 জোন, ঠিক আছে, জি এই দেখা যায় 8, 9, 10-এর জন্য এটা। এখান থেকে মার্কেট কি দেখাইছে, যে এখানে আসার পরে 9, 10-এ যখন 10-এ যখন আসছে, এই যে দেখা যায় 11, 10, এই যে 10, হুম হুম 10, এখানে আসার পরে মার্কেট কি দেখাইছে, সেলিং দেখাইছে। এটা কি নাম্বার, রাউন্ড নাম্বার। নাম্বার এটা হচ্ছে রাউন্ড নাম্বার। রাউন্ড নাম্বার আসার পরে মানুষ, আমাদের সাইকোলজি কিভাবে কাজ করে, মার্কেট কি হবে, সেল হবে সেল হবে। যেমন মার্কেট এখানে আসার পরে এটাকে রাউন্ড নাম্বার বানাইছে, এখান থেকে মার্কেট সেল হবে, সবাই যখন সেলিং করছে মার্কেট কি করছে, উপরে চলে গেছে, এদের সেল কি করছে, হিট হয়েছে হিট করছে। এটা হচ্ছে রাউন্ড নাম্বার। আমরা সবাই বুঝতেছি না, ভাই ওই একদম ইজি। জি ভাই ওই 1 লাখের ওখানে দেখেন তো একটু, সাপোর্টের ওখানে। হুম, এই যে এখানেও সেম কাজ করছে। ওটা আমাদের আবার সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স জোন হয়, সাপোর্টের মতো হয়। এই যেটা 1 লাখের জোন না, এই যে জি জি অনেকে আবার ভাবে যে মার্কেটে 1 লাখের নিচে আসবে না, এখান থেকে যে অ্যাগ্রেসিভ বাইং হয়েছে দেখা যায়, হুম জি এই যে অ্যাগ্রেসিভ বাইং হয়েছে, তারপরে কি হয়েছে, মার্কেট আবার পড়ে গেছে। ঠিক আছে, মার্কেট এখন নর্মালি মার্কেট এখন আছে কত, মার্কেট এখন আছে হচ্ছে 89,000-এ। এই মার্কেট যদি 1 লাখ ক্রস করে না, হুম সবাই ভাববে কি মার্কেটের জীবনে ডাউনে যাবেই না, যে মার্কেট একদম চলে গেছিল কই, 80,000-এ আসছিল, 80,000 থেকে মার্কেট 1 লাখ পার হয়েছে, মার্কেটের জীবনে আসবেই না। এই যখন 1 লাখ পার হবে, এই সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স যখন করবে না এখানে, সবাই বাইং হুম এ চলে যাবে। মার্কেট কি করবে, আর একবার এসিলেট করে, তারপরে একবার করবে, দুইবার করবে, তারপরে যাবে। কয়বার করবে তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু করবে, ডিরেক্ট কখনোই যাবে না। হুম মার্কেট এখান থেকে এমন বড় টাইম ফ্রেমে কি করতে পারে, এই ছোট ছোট পুল ব্যাক দিয়ে দিয়ে এখানে যাবে, যাওয়ার পরে কি করবে, একটা সেল দেখাবে, কিছু রিটেলাররা সেল করবে, তারপরে মার্কেট কি করবে, ব্রেকআউট দিবে, কিছু রিটেলার বাই করবে, আবার রিটেস্ট দিয়ে উপরে যায়, এরকম এরকম নিচে আইসা এরকম করে তারপরে যেতে পারে। এই যে মার্কেট এইভাবেই চলে, ঠিক আছে, জি হুম ভাই। মার্কেট এইভাবেই চলে, যেখানে রিটেলার থাকবে সেখানেই লস করবে। মার্কেট এখানে, এখান থেকে যারা সেল করবে ওদের এসে হিট হবে, এখানে তো কেউ বাই করবে না, রেজিস্ট্যান্স থেকে কেউ বাই করে, না করবে না। ব্রেকআউটে, এই ব্রেকআউট হবে, ভাববে যে 1 লাখ পার হয়েছে, মার্কেট এবার উপরে যাবে, অল টাইম হাই যাবে, 1.5 লাখে যাবে, বাইং করবে, মার্কেট কি করবে, নিচে আসবে, তারপর এখান থেকে আবার বাইং করবে। যে মার্কেট কি করছে, এখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বানাইছে, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট বানাইছে, আবার বাইং হবে, মার্কেট কি করবে, নিচে আসবে, এই ব্রেকআউটে আবার সেল করবে। যে মার্কেট 1 লাখের জোন থেকে ব্রেক করে নিচে আসছে, আবার মার্কেট পড়বে, সেল করবে, মার্কেট এখানে রিটেস্ট করবে, আবার ভাববে যে এখানে রেড ক্যান্ডেল থেকে, আবার সেল করে দিবে, মার্কেট যাবে উপরে। ঠিক আছে, জি ভাই। এইটাই মার্কেটের চলার ধরন, এইটাই। রিটেলার যা ভাববে মার্কেট তার উল্টোটা করবে। আর এই রাউন্ড নাম্বার গুলা হচ্ছে সাইকোলজিক্যাল রাউন্ড নাম্বার, ঠিক আছে। জি এই নাম্বার গুলো যেমন মার্কেট 80,000-এ গেছিল না, জি ভাই। 80,000-এ গেছে না, এখান থেকে বেশিরভাগ মানুষ বাইং আছে, আমি বিটিসি এখনো বাইং করতেছি না, কারণ আমার ভাই চান্স, আমি 80,000-এ যখন মার্কেট আসছে, সবাই, মানে যারা ইনভেস্টিং করে, এগুলো বড় জোন, তো এগুলো ইনভেস্টিং এর জোন, এগুলা জোনে বড় বড় ইনভেস্টররা এখানে বাইং করে বসে আছে, এখানে বাইং করে বসে আছে, অল টাইম হাই টিপি লাগায়, অল টাইম হাই টিপি লাগায়। আমি করি নাই, কারণ কি, আমি আমি আমার কথা যদি এটা ব্রেক করে আমি ইনভেস্ট করব,
এই জোনটাকে যদি ব্রেক করে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে সাইকোলজিক্যাল রাউন্ড নাম্বার থেকে মার্কেটে ওঠার চান্স 10-15%, ঠিক আছে, এটা একটা রাউন্ড নাম্বার। মার্কেটে এই একবার হইলেও আর লিকুইডিটি সুইপ করতে হবে। মার্কেটে যা ইচ্ছা তা করতে পারে, কিন্তু হাই প্রবাবিলিটি মার্কেট আরেকবার নিচে আসবে, তারপর উপরে যাবে, ঠিক আছে। কারণ জি। দেখি, কারণ কেন এই কথা বলতেছি আগে আমরা খেয়াল করি। এই যে প্রথমে একবার আসছে না, একবার 77-78 হাজারে আসছে, 78 হাজারে আসছে, মার্কেট বাইং হয়েছে না, একবার দেখাইছে না, হুম। কি করছে পরের বার, আবার ডাউন আবার এখানে ফেরত। বাইং করছে, যারা ভাবছে যে এবার আর মিস করবেন, এবার যাবেই, একবার তো গেছে, এবার যাবে, এবার আরো নিচে আসছে 75 হাজারে, 76 হাজার, আবার করছে, পরের বার আবার আসছে না। হুম। তো যে আর ইনভেস্ট করার জন্য এখানে এখানে হাজার হাজার ডলার লাগাইছে, এটা এসএল হিট, এখানে হাজার হাজার ডলার লাগাইছে, এটাও এসএল হিট, এখানে যে এক চান্সে মার্কেট বাইং যাবে, বড় ইনভেস্টরদের না বের করেই, ইনভেস্টরদের বের না করে মার্কেট এক চান্সে যাবে, যাবে না। না। কারণ কি, এখানে একটা জোন আর একটা কি দেখতেছি, একটা বড় টাইম ফ্রেমের সাপোর্টও দেখা যায়, ঠিক আছে, সাপোর্টও দেখা যায়। তো সাপোর্ট দেখলে নর্মালি মানুষের সাইকোলজি কি হয়, বাইং হয় না, হুম। তাহলে মার্কেট আরেকবার নিচে আসার চান্স অনেক বেশি, ঠিক আছে, অনেক বেশি, অনেক বেশি, এবং এবং সেটা হচ্ছে তাও 70 হাজারের নিচে, এত নিচে অনেক নামে বেশি। এত নিচে নামে না, ক্রিপ্টো এমন একটা জিনিস, আর নামতে একদিন লাগে না। এই যে 1,25,000 থেকে মার্কেট 1,01,000 1,01,000 আসছিল, ওখান থেকে একদিনে আচ্ছা আর এক পরের দিনে ডিপ মারে 80,000 আসছে, ঠিক আছে। তো এইখান থেকে এক ডিপে 70 আসা আর একদিন সময় লাগবে না, এক রাতে 2-3 ঘন্টার ব্যাপার। ক্রিপ্টো হচ্ছে এত ম্যানিপুলেটেড জিনিস। সবচেয়ে সেফ হচ্ছে গোল্ড। এগুলো হচ্ছে রাউন্ড নাম্বার, এই রাউন্ড নাম্বার গুলোতে মার্কেট ট্র্যাপ করে, ঠিক আছে। জি হুম। ভাই। এই যে এখন বর্তমানে বিটিসির কোনো মার্কেট স্ট্রাকচার কাজ করে না। এই যে মার্কেটের কি অবস্থা, এটা কোনো মার্কেট হইলো? এর ভিতর কোনো আমরা কোনো অ্যানালাইসিস কাজ করে না। ডিসেম্বর মাসে এমনিতেই কাজ করে না। ডিসেম্বর মাস হচ্ছে সবার ক্লোজিং আরো এর বড় দিন। সময়। আর তার মধ্যে ক্রিপ্টো অলরেডি নিজেই ম্যানিপুলেটেড হয়ে বসে আছে, ডিসেম্বর মাসে আরো কাজ করে না, ঠিক আছে। হ্যাঁ ভাই, এ মাসের মধ্যে অনেক ম্যানিপুলেট হচ্ছে। হ্যাঁ, এই মাসে ক্রিপ্টো ট্রেড করা মানে জীবন হাতে নেয়া। একমাত্র ট্রেডের জন্য গোল্ড হচ্ছে সেফ, সবচেয়ে ভালো গোল্ড, আচ্ছা ঠিক ভাই, আছে। ব্ল্যাক ফ্রাইডে বলে যে ওইটা কি এরকম? ব্ল্যাক ফ্রাইডে বলে যে ব্ল্যাক ফ্রাইডে হচ্ছে কি আপনার, মানে সব কোম্পানি, যত বড় বড় শপ আছে, সুপার শপ গুলো আছে, কোম্পানি গুলো আছে, এদের অফার চলে, ঠিক আছে। যেমন 20% একটা পণ্যের দাম $100, এটা $25-30 সেল করে দেয় ওরা, একদিনের জন্য আচ্ছা অফার। তো এই অফার গুলোর, এই ডিসেম্বর মাসে ব্ল্যাক ফ্রাইডে হয়ে গেছে, ব্ল্যাক ফ্রাইডে, এই হ্যাঁ ব্ল্যাক ফ্রাইডে, দেখছিলাম। হ্যাঁ, এই ব্ল্যাক ফ্রাইডের আগে যারা ট্রেডার আছে, বড় বড় ট্রেডার আছে, সবাই কি করে, হ্যাঁ, যত ব্যালেন্স আছে ওদের, এই হ্যাঁ, আমাদের যেমন আমরা বাংলাদেশ থেকে বাইন্যান্সে ট্রেড করি, তারপরে হচ্ছে হ্যাঁ, এক্সনেসে ট্রেড করি, ব্রোকারে ট্রেড করি না, টাকা ফালায় রাখি, হ্যাঁ, এই হ্যাঁ, সব ডলার গুলো আরো উইথড্র করে নেয়, করে নিয়ে ওরা কম দামে জিনিস কেনে। যেমন এই ট্রেডিং ভিউ সাবস্ক্রিপশন নর্মালি মান্থলি $16, এসেনশিয়ালটা, হ্যাঁ, প্রোটার দাম মনে $40-50 মতো পার মান্থ। এই $40-50 $10 $12 দিছিল ব্ল্যাক ফ্রাইডের দিনে, মানে 70-80% হ্যাঁ, অফ দিছিল, দেখছিলাম ঠিক আমি। আছে? হ্যাঁ। তো এতে এই সবগুলা জিনিস হচ্ছে এরকম, ব্ল্যাক ফ্রাইডের দিনে একবারে 70-80% অফ দেয়। মানে যত ইনভেস্ট আছে এই মার্কেটে 50% উঠে যায় মার্কেট থেকে। এই ডিসেম্বর মাসে তখন মার্কেট ভোলাটাইল হয়ে যায়, মার্কেটের কোনো স্ট্রাকচার কাজ করে না। ডিসেম্বর মাস প্রফিটের মাস না, এটাতে ব্যালেন্স টিকে রাখার মাস, হ্যাঁ, ঠিক আছে। ট্রেডারদের জি ক্ষেত্রে ভাই। এটা অনেক কঠিন মাস। আর আমিও এখন ট্রেড করতেছি অনেক সেফ সেফ। যদি কেউ ট্রেড না করে তাহলে তো কোনো প্রবলেম নেই, আমি না করলাম না, না trade। ওটাই ওটাই ইচ্ছা, ট্রেড না করলে সারা জীবন যদি না করো তোমার কোনো প্রবলেম নাই, ওটা তোমার ব্যাপার, প্রফিট করবা কিনা লস করবা, মিথ্যা। ওটা বিষয় না। আচ্ছা, রাউন্ড নাম্বার তো আমরা সবাই বুঝতে পারছি, তাই না? জি ভাই ভাই। রাফ নাম্বার যেটা আছে এটা যদি আমরা হুম। খাঁটি বাংলায় বলি মানে আন্দাজ নাকি? আন্দাজ বলতে কি, 1,50,000 এখানে গেলে হুম। মানুষ কি করবে, বাইক সেলিং করবে, এই আর কিছু না।
নর্মাল। দেখলে যে এখান থেকে ডাউন হইতে পারে, যে এর উপর উঠছে এর থেকে আর হ্যাঁ, উঠতে না ওখানে নাম। যায় রিটেলাররা ওখানে চিন্তা ভাবনা করে এখানে কি ঘটবে, ঠিক আছে, যে এখান থেকে সেল করলে মনে হয় ভালো হবে, এই জোনের উপরে উঠতে পারবে না, বা এই জোনে আসছে 80,000, এখান থেকে মার্কেট বাইংই হবে। এগুলো হচ্ছে রাউন্ড নাম্বার, এগুলোর আহামরি কোনো কাজ নাই। আচ্ছা, এই এই ক্লাসের সাথে আমি আরেকটা ক্লাসটা নিই, এটা তো ইজি, সবাই বুঝতে পারছি তাই না? জি আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে ফিবোনাসি, ঠিক আছে, ফিবোনাসি। জীবন ফিবোনাসি এখন আমরা কিভাবে দেখবো? এই যে ফিব রিট্রেসমেন্ট আছে না, এটা আমরা সবাই স্টার করে দিয়েছিলাম, মনে আছে? জি এটা আমাদের এই যে এখানে আছে, এই যে ফিব রিট্রেসমেন্ট। এখন এটার আবার সেটিং আছে, সেটিং করতে হবে আমাদের। প্রথমে আমরা সেটিং করি, তারপরে ফিবোনাসি কি কিভাবে কাজ করে আমরা তারপর দেখতেছি, তাই না? আগে আমরা সেটিংটা করি। প্রথমে আমরা এখানে নিব, নেওয়ার পর এটা আমার এরকম আছে, আপনাদের কিন্তু এরকম থাকবে না। এটা আমার এরকম আছে, আপনাদের এরকম থাকবে না, আপনাদের থাকবে কেমন, ডিফল্ট করে দিয়ে দেখায় আপনার ডিফল্ট, এই যে এরকম থাকবে। জি অপশনটা কোন জায়গা থেকে আসছে ভাইয়া? এই যে ফিব ফিব, এই যে এখানে গেলে দেখাবে ফিব রিট্রেসমেন্ট। এটা কোন জায়গা থেকে অ্যাড করে দেবো? ওই যে পাইছি পাইছি, 3 এই নম্বর, যে যে ফিব বাম ফিব 3 নম্বর। রিট্রেসমেন্টে গেলাম, যাওয়ার পরে জি। মার্কেটে যে কোনো এক জায়গায় টান দিলাম, টান দিলাম, হুম, এরকম একটা আসলো। আসার পরে এখন আমরা এখান থেকে সেটিং এ যাব, সেটিং এ যাব, সেটিং এ যাওয়ার পর আমরা কি করব, আমাদের যে কাজ, আমরা এই 0.236 আছে না, জি এটা আমরা উঠায় দিব, 1.68 উঠায় দিব, তারপরে 3.68 উঠায় দিব, 4.236 উঠায় দিব, তারপরে হচ্ছে আমরা 26 কই দেখতেছি এখানে, 2618 উঠায় দিব, ঠিক আছে। জি উঠায় দেওয়ার পরে আমরা এখানে কোনটা কোনটা রাখবো, হ্যাঁ এই কয়টা রেখে দিব, যা আছে আর একটা উঠায় দিব, সেটা হচ্ছে কোনটা, এটা জিরো না, জিরো উঠালে হবে না, এটা আমরা উঠায় দিলাম। দেওয়ার পরে আমরা এখন কি করব, ট্রেন লাইন লেখা আছে না, ট্রেন লাইন, এটা আমরা উঠায় দিব। উঠায় দেওয়ার পরে আমরা নিচে যাব, ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডকে আনচেক করে দিব, প্রাইস জি। আছে না, প্রাইস, হুম, প্রাইস থেকে আনচেক করে দিব। এই যে লেভেলের এখানে কি করব, পার্সেন্টেজ করে দিব, লেভেলের এখানে আছে ভ্যালুস আর পার্সেন্টেজ করে দিব। আর লেভেল লেফট থেকে আমরা একটু এটা রাইটে দিয়ে পাঠাবো, এই যে, রাইট। ঠিক আছে, জি লেভেলে লেফট থেকে কি করছি, রাইটে পাঠিয়ে দিছি। এখন আমরা খেয়াল করি আমাদের, আচ্ছা এটা উল্টা হয়েছে, আমি একটু ভালো করে লাগাই। মানে আমি যে যতটুকু থেকে যতটুকু টান দিব অতটুকুই আসবে না? হ্যাঁ, ওটা কিভাবে লাগাইতে হয় ওটাও দেখাচ্ছি, সেটিংটা জাস্ট দেখাই। আমরা কি কি নিছি, 0% নিছি, 3.8 নিছি, 50 নিছি, 6.1 নিছি, 7.8 নিছি, 100 নিছি। এতটুকু তো জি। আমরা সবাই বুঝতে পারছি তাই না? হুম, আচ্ছা, এখন এই ফিবোনাচি কেন হলো, এর নাম কি, কই থেকে আসলো, এটা আমরা দেখি, তারপরে কাজটা আমরা দেখতেছি। সেটিং তো সবার করা শেষ তাই না? জি আচ্ছা, ফিবোনাচি নাম আসছে ইটালিয়ান এক গাণিতিকবিদ থেকে, ঠিক আছে, ওর নাম হচ্ছে লিওনার্দো অফ পিসা, যাকে বলা হয় ফিবোনাচির জনক, ঠিক আছে। ঠিক আছে 1202 সালে ফিবোনাচি নাম্বার সিরিজ পরিচিত করেন এই লিওনার্দো অফ পিসা। ঠিক আছে? ওর ইতিহাস আমাদের জানার দরকার নাই, জাস্ট জেনে রাখলাম আর কি। কত সালে, 1202 সালে। দেখেন 1202 সালের জিনিস এখন আমাদের কাজে লাগতেছে, চিন্তা করছেন, আজকে 2000 কত সাল, 2026, এতে 1202 সাল, চিন্তা করা যায়। আচ্ছা, ফিবোনাচি সাপোর্ট রেজিস্ট্যান্স কি? ফিবোনাচি সাপোর্ট রেজিস্ট্যান্স হলো একটা টেকনিক্যাল অ্যানালাইসিস টুল, যেটা দিয়ে আমরা বুঝতে পারি দাম কোথায় থেকে কোথায় যেতে পারে, কোথায় ঘুরতে পারে, কোথায় সাপোর্ট নিতে পারে, কোথায় রেজিস্ট্যান্স নিতে পারে, বা কন্টিনিউশন কোথায় হতে পারে, ঠিক আছে। জি বুঝছি আমরা এটা। ঠিক আছে আবার বলতেছি, ফিবোনাচি হচ্ছে একটা টেকনিক্যাল টুল, যেটা দিয়ে আমরা
কোথায় সাপোর্ট হতে পারে, কোথায় রেজিস্ট্যান্স হতে পারে, মার্কেট কোথা থেকে কন্টিনিউশন হতে পারে, এটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখন ফিবোনাচির সবচেয়ে গুরুত্বপূর্ণ লেভেল, আমরা তো অনেকগুলো লেভেল আঁকাইছি মনে আছে? হুম। তো এখানে আছে 23.6%, এটা উইক, এটা আমরা মনে হয় ডিলিট করে দিছি না? 23% কি আমরা নিছিলাম? আচ্ছা দেখি আমরা, মনে হয় নেই নাই, কারণ ওটা হচ্ছে উইক, নেই নাই। না ভাই 38 নিছে। হ্যাঁ, ওটা ওটা হচ্ছে উইক, উইকে আমরা কি করতে যাব? উইক আমাদের দরকার নেই, উইক আমরা নেই নেই। আর 38, 38 হচ্ছে নর্মাল, এখানে কি এটা মোটামুটি মানের, ঠিক আছে, এটা মোটামুটি মানের সাপোর্ট হয়, ঠিক আছে, হুম। মোটামুটি মানের সাপোর্ট, স্যালো রিট্রেসমেন্ট। আচ্ছা, 50% এরিয়া, এটা হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল, খুব গুরুত্বপূর্ণ। 50-80 চান্স। হ্যাঁ, আর 61.8% হচ্ছে গোল্ডেন রেশিও, মানে কি সবচেয়ে শক্তিশালী। গোল্ডেন 61, হ্যাঁ। হ্যাঁ, এই 60.18% এটা হচ্ছে বেশি একদম, খুবই গুরুত্বপূর্ণ। আর 78.6% ডিপ রিট্রেসমেন্ট, 78.6% হচ্ছে কি ডিপ রিট্রেসমেন্ট। এগুলো কিন্তু আমরা লিখবো সবাই, ঠিক আছে? ভাই এগুলো 70%, 78% যেটা কি বলছিলেন? হ্যাঁ, এটা ডিপ রিট্রেসমেন্ট। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে কেন কাজ করে, অনেক ট্রেডার এই ফিবোনাচি লেভেল থেকে কি করে, বাই বা সেল করে। এটা হচ্ছে কি সাইকোলজিক্যাল লিকুইডিটি তৈরি হয় এখানে, সাইকোলজিক্যাল মানে মানুষ সাইকোলজি, যেখান থেকে মার্কেট বাইং হবে, তাহলে যেখান থেকে বাইং হবে তার নিচে তো এসএল হবে, তাই না? হুম। অনেকে জি। আমরা লিকুইডিটি বুঝবো না, লিকুইডিটি মানে বুঝবো আমরা এটা এসএল, ঠিক আছে, এটা মানে আমরা আপাতত এসএল বুঝবো। তারপরে কি হয়, মানুষ এখানে কি করে, মানুষ এখানে কি করে, মনে করে যে বাই সেল হবে, ঠিক আছে, এই কারণে এখান থেকে কি করে, বাইং সেলিং করে, সেল ফুলফিলিং লেভেল হয়ে যায়। আচ্ছা, তারপর আমরা কি ফিবোনাচি আঁকতে হয় কিভাবে, ঠিক আছে, ওটা আমরা চার্টে দেখবো। আঁকতে হয় কিভাবে, সুইং লো টু হাই ফিবোনাচি টেনে আঁকতে হয়, ডাউন টেন্ডে সুইং হাই টু সুইং লো টেনে ফিবোনাচি আঁকতে হয়। আচ্ছা, এখানে আমার মিস্টেক আছে, ভুল সুইং শাওন ভাই আঁকা। বলছেন হ্যাঁ, কোন জায়গা থেকে কোন দিকে আঁকতে হয়? সুইং হাই থেকে, সুইং লো থেকে যখন আপ ট্রেন্ড মার্কেটে হবে তখন আমরা কি করব, সুইং লো থেকে সুইং হাই হাই আঁকবো। আমরা সুইং দেখছি না? জি। জি জি। সুইং হাই থেকে। হ্যাঁ, সুইং হাই থেকে মানে সুইং লো থেকে হাই, আপ ট্রেন্ডের ক্ষেত্রে সুইং লো থেকে সুইং হাই, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হবে সুইং হাই থেকে সুইং লো, ঠিক আছে, জি। বুঝতে পারছি সুইং আমরা? লো থেকে হাই যখন ডাউন ট্রেন্ড, তাই তো? আপ ট্রেন্ড হচ্ছে সুইং লো থেকে সুইং হাই, ওকে। আর আপ ট্রেন্ডের সুইং হাই ক্ষেত্রে, থেকে সুইং হচ্ছে ডাউন ট্রেন্ডে, তাই তো? হ্যাঁ, আর ডাউন ট্রেন্ডে হচ্ছে সুইং হাই থেকে সুইং লো, এটা আঁকতে জি। হবে। আর মিস্টেক গুলো কোথায় কোথায় হয় আমাদের ফিবোনাচিতে, ফুল সুইং এ ড্র করা হয়। আর কি হয়, রেঞ্জ মার্কেট মানে কি সাইডওয়েজ মার্কেট, সাইডওয়েজ মার্কেটে কি ফিব কোনো কাজ করে না, এটা শুধু কাজ করে আপ ট্রেন্ড আর ডাউন ডাউন। টেন। ডাউন ট্রেন্ড মার্কেটে। তারপর আমাকে সবসময় ক্লিয়ার সুইং ট্রেন্ড থাকতে হবে, মানে ওই যে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড থাকতে হবে, কোনো পিসি রেঞ্জ। মাউস নড়তেছে না, হুম, মানে স্ক্রিন দেখা যাইতেছে কিন্তু কোনো কাজ হইতেছে না। আমার আপনি স্ক্রিন কি কি দেখা মাউস, যায় না? স্ক্রিন দেখা যায়, হ্যাঁ, মাউস? দেখা যাচ্ছে। এই যে মাউস, এই যে, আমার এখানে নড়তেছে না, আমি ভাবি হ্যাং হয়ে গেছে আমার এখানে। না, ঠিক এইটুকু আমরা বুঝছি না, এখন আমরা চার্টে দেখবো। আচ্ছা, ড্র ওকে। কিভাবে করতে হয় এবার আমরা সেটা দেখি। আচ্ছা, ওকে। এই যে এটা মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে না, এখান থেকে আপ ট্রেন্ডে যাচ্ছে না, জি আপ ট্রেন্ডে যাচ্ছে না গোল্ড। আচ্ছা, এখন আমরা ফিবোনাচি কিভাবে নিব, এই যে এখান থেকে এটা ফিবোনাচি, এই যে ফিব রিট্রেসমেন্ট দেখা যায়, হুম, এখানে জি। গেলাম, যাওয়ার পরে সুইং থেকে নিচে সুইং, এই যে এটা সুইং না, সুইং লো, জি। সুইং লো থেকে সুইং হাই কোনটা, এটা সুইং হাই না, এটা হাই, হ্যাঁ। এই যে হাই দেখতেছি, এই যে হাই। জি জি। হ্যাঁ, এখন এটাকে আমরা তো এর ভিতরে নিলে তো আর এরিয়া বুঝতে পারবো না, এটা আমরা এরিয়া থেকে বের করতে হবে, এই যে, তাহলে আমরা কি, আচ্ছা জুম করে দেখাই তাহলে সুবিধা হবে, এখন ক্লিয়ার দেখা যায়। জি ভাই। আচ্ছা, এটা কিভাবে নিলাম আমরা,
এটা সুইং লো, এটা সুইং হাই না? লো থেকে সুইং হাই হ্যাঁ। পর্যন্ত। তাহলে আমরা কি করব, এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু এটা জি, এটা হুম আমি সুইং লো নিলাম, সুইং হাই কোন হাই জায়গায় নিব? এই যে এখানে থাকতে হবে, এই যে এখানে থাকতে হবে সুইং হাই। মাথায় মাথায়। হ্যাঁ, এই যে মাথায় এই টাচ করলাম, টাচ করার পরে আমি দেখতেছি কি 38%, এই যে 38% মানুষ যখন টাচ করছে, টাচ করার পর আমরা 23 বাদ দিছি, ওটা একদম উইক লেভেল, ওটা কাজ করে না, ঠিক আছে? জি, এই যে 38 দেখেন তো একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে নাকি? হুম হুম রিটেলাররা কি করছে এখান থেকে? বাইং করছে। এসএল ফাইন কই করছে দিছে নিছে, কি হয়েছে? আসলে এসএল হিট হয়েছে। এই যে 50% গ্রিন ক্যান্ডেল দেখে অনেকে বাইং করছে, এই যে সেই অবস্থা এসএল কি হয়েছে? হিট হয়ে গেছে হিট হয়ে গেছে। এখন 61 থেকে অনেকে বাইং করছে, বাহ কি হয়েছে? কি হয়েছে? এসএল হিট। ডিপ রিট্রেসমেন্ট হচ্ছে 78%, এটা কাজ করে এই 78 থেকেই কাজ করে, ঠিক আছে? এবং এটা হচ্ছে রিটেলারদের মধ্যে সবচেয়ে একটা ভালো কনসেপ্ট যেটা কাজ করে, ঠিক আছে? জি রিটেলারদের সবচেয়ে ভালো কনসেপ্ট মার্কেটে যেটা কাজ করে, কাজ করে কি যে এই জোনটা, এখন কেউ যদি এখান থেকে 61-তে যদি এখানে ট্রেড নিয়ে এত বড় ট্রেড নিয়ে এত বড় এসএল দিয়ে রাখতে পারে তাহলে সে টিপি পাবে, কিন্তু এত বড় এসএল দিয়ে কি কারো পক্ষে সম্ভব? না, আর সবাই অ্যাফোর্ড করতে পারবে 1 ঘন্টার ক্যান্ডেল রিটেলার এত কেউ বড় দেবে না। এসএল? এটা সব টাইম ফ্রেমেই হবে, আমি 1 ঘন্টায় দেখাচ্ছি, ঠিক আছে? এমন না কাজ করে না, শুধু আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডেই কাজ করে, সাইড ওয়েজে গেলে আবার কাজ করবে না। আচ্ছা, এখন এই সুইং থেকে আমরা এটা সুইং আগালাম, এখন নেক্সট সুইং কোনটা হবে? নেক্সট সুইং এটা, এটা আবার নিল, আমি আবার নিলাম, আবার দেখাই, এই যে এটা সুইং লো, সুইং হাই কোনটা? এটা না? হাই, এটা না? ভাই। আচ্ছা, এবার দেখি 50% আসার পরে গ্রিন কার্ডের হয়েছে, কাজ করে না আসলে, কিন্তু 61 থেকে কিন্তু কাজ এবার করছে, এই যে কাজ করছে না এবার? জি ভাই। হুম এবার কিন্তু কাজ ঠিকই করছে। এটাই বললাম, এটা রিটেলারদের একটা একমাত্র একমাত্র টুল যেটা রিটেলারদের প্রফিট দেয়, কিন্তু সব ট্রেন্ডে দেয় না। ট্রেন্ড রিটেলার তো ট্রেন্ডই চিনে না। আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডে। হ্যাঁ, শুধু আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডে, ঠিক আছে? শুধু আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডে এই কারণ সমস্যা রিটেলার। না ডাউনে যাবে এখানে কনফিউজ হ্যাঁ, কারণ রিটেলার তো ট্রেন্ডই চিনে না। এই রাইট 5-15 মিনিটের আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড দেখে, 5-15 মিনিটের আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কখনো হয়ই না। রাইট ট্রেন রাইট ট্রেন মিনিমাম হয় 1 ঘন্টায় ট্রেন, কিন্তু মানুষ এই ইউটিউবে শেখানো হয় 5-15 মিনিটের সুইং হাই সুইং লো, মার্কেট স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, এই সেই, এগুলো ভুলভাল শেখানো হয়। 5-15 মিনিটে কোনো মার্কেট স্ট্রাকচার হয়ই না, যার কারণে রিটেলাররা এটা নিয়েও কোনো ফায়দা পায় না, ঠিক আছে? এটা অনেক জি ভালো, অনেক ভালো, এটা একটা নর্মালি এই স্ট্র্যাটেজিতেও যদি কেউ ট্রেড করে সে প্রফিটেবল হতে পারবে যদি মার্কেট স্ট্রাকচার তার জানা থাকে, ঠিক আছে? হুম কিন্তু রিটেলাররা এটা জানার পরেও করতে পারে না, কারণ ও মার্কেট স্ট্রাকচার জানে না। আমরা আমরা এগুলো কাজ করব না, আমাদের অ্যাকুরেসি লাগবে হাই, এগুলো অ্যাকুরেসিতে আমাদের কাজ হবে না, ঠিক আছে? জি আচ্ছা, তারপর আমরা কি দেখব? মার্কেট এখানে এখানে কি সুইং বানাইতে পারে নাই? সুইং এখানে বানাইছে, তাই না? এটা সুইং, এটা কি জি, সুইং? এখানে না মার্কেট কি করছে? একটু রেঞ্জ করছে, তাহলে আমাদের সুইং লো কোনটা, সুইং হাই কোনটা? একদম সুইং, উপরে, এটা লো, এটা সুইং লো, এই সুইং উপরে, হাই হাই। দেখতেছি। এই যে আবার খেয়াল করতেছি 61% কাজ করছে, হুম কাজ করছে, কিন্তু যদিও একটু এসএলটা বড় হয়েছে, এসএলটা একটু বড় হয়েছে কিন্তু কাজ করছে, কিন্তু যদিও রেড ক্যান্ডেলের পরেই গ্রিন ক্যান্ডেল হয়েছে, কনফার্মেশন দেওয়ার পরে আমি যদি এখানে এসএল দিই বা এখানেও দিতাম, মোটামুটি কাজ করছে, কিন্তু মানে 61 হুম থেকে কাজ করছে, এই যে কাজ করছে, করছে না কাজ? কাজ করছে, জি কারণ এটা কিন্তু ট্রেন্ডের জন্য কাজ করতেছে, ট্রেন্ড না হইলে কিন্তু জীবনেও কাজ করবে না, ট্রেন্ডের জন্য কাজ করতেছে। আচ্ছা, এখন আমার সুইং কোনটা? এটা তো সুইং হাই, সুইং লো কোনটা? নিচে। জি এটা এটাই হ্যাঁ লো, জি এটাই লো, কারণ এখানে এর চেয়ে লো এটা না, এর নিচে কেউ গেছে? না তাহলে এটাই লো, তাহলে আমি এখানে এখানে আবার কিভাবে ড্র করবো? সুইং লো নিলাম, সুইং হাই, সুইং হাই এটা না? জি, জি সুইং হাই এটা, এইখানে আবার কাজ করে নাই, দেখা যায়? হুম হুম মার্কেট এখানে কি করছে? কাজ করে নাই। প্রতিবারই কাজ করবে এমন না, ঠিক রাইট আছে? প্রতিবার কাজ করবে এমন না, এগুলা এগুলা কনসেপ্ট প্রতিবার কাজ করে না। আচ্ছা, এখন
এটা তো গেল, সুইং গেল। এখন রিসেন্ট সুইং কি হয়েছে? হয় নাই এখনো। এখন রিসেন্ট সুইং কিভাবে? রিসেন্ট যেটা মার্কেট এখনো বানাই নাই, কেমন বানাবে? এখানে কোনটা সুইং লো? এটা না সুইং হাই? এখন হুম এটা, হুম। এখন মার্কেটে কত দূর হাই যাবে আমি কি জানি? না। না। না, মার্কেট যদি ঘুরে যদি এখন 38 এসে কনফার্মেশন দেয়, এখানে রিটেলার বাই করে। 50 কনফার্মেশন দেয়, বাই করে। 60 এসে ক্যান্ডেল বানায়, বাই করে। ঠিক আছে? মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে আর 60 থেকে যদি কনফার্মেশন পায়, এখান থেকে বাইং করা যায়। বুঝতে পারছি? জি ভাই। আপ ট্রেন্ডে কিন্তু আমরা এগুলো করি না। এটা নর্মালি রিটেলার কনসেপ্ট। কারণ এটা আগে কাজ করতো যখন ফিবোনাসি কেউ জানতো না, এখন ফিবোনাসি সবাই জানে। যার কারণে মার্কেটে কাজ করা বন্ধ করে দিয়েছে। যেটা সবাই জানবে সেটা আর মার্কেটে চলবে না। মার্কেটে কাজ করবে না। আচ্ছা, একবার একটু সাইড ওয়েজ দেখি একটা। আচ্ছা, সাইড ওয়েজ পাইছি। এখন এখানে খেলাটা বোঝা যাবে। সাইড ওয়েজ পাইছি, এই যে। এখন সুইং কোনটা? এটা লো, তাই না? হুম। এটা এটা হাই। হাই। এটা হাই। আচ্ছা, লো হাই মার্ক করলাম। লো হাই মার্ক করছি। আচ্ছা, এটা এখান থেকে কাজ করছে, তাই না? এখান থেকে কাজ করছে, একবার কাজ করছে, পরের বার আসছে এখান থেকে আবার যখন বাইং শুরু করছে, কি হয়েছে? প্রথমবার কাজ করছে। দ্বিতীয়বার করে নাই, তখন সেল হয়ে গেছে। প্রথমবার কাজ করছে না, প্রথম মার্কেট কি দেখতেছে? ডাউন ট্রেন্ড দেখতেছে, তখন এখানে কেউ বাইং করবে না, সেলিংই করবে। ডাউন ট্রেন্ড দেখার পরে মানুষ কি করে? সেল করা। সেলিংই করে। মার্কেট আসছে, মার্কেটে এসে প্রথমে লাগাবে এই ইয়ে দিক থেকে, এখান থেকে আপ ট্রেন্ড, এখান থেকে ডাউন ট্রেন্ড, এরকম করে লাগাইছে। কারণ মার্কেট তো উপর থেকে নিচে আসতেছে, তাই না? হুম ডাউন হুম। ট্রেন্ড দেখতেছে, তো ডাউন ট্রেন্ড যখন লাগাইছে, লাগানোর পরে মার্কেট কি হবে? মার্কেট যখন ঘুরে এসে এখান থেকে বাইং হবে না? একবার হইছে, একবার কিন্তু হইছে। জি। আচ্ছা, পরে আবার লাগাইছে কি? সুইং হাই টু সুইং ভালো। লো। এবার তো ডিরেক্ট ব্রেক করে গেছে, সুযোগই দেয় নাই। তো হুম। আবার কি হয়েছে? এখান থেকে মার্কেট আবার আপ ট্রেন্ডে গেছে। সাইডওয়েজ মার্কেটে মেইন কথা, সাইডওয়েজ মার্কেটে কোনো কাজ করবে না। হাই, ও আছে ডাউন ট্রেন্ডে, কিন্তু মার্কেট গেছে কোন ট্রেন্ডে? আপ ট্রেন্ডে। আপ ট্রেন্ডে। মানে এই সাইডওয়েজ মার্কেটের কোনো কোনো কোন ডিরেকশনই কাজ করবে না। তারপরে আবার ও এখন চিন্তা করতেছে আপ ট্রেন্ডে গেছে মার্কেট, কি হয়েছে? কাজ করছে, আসছে, না, এই যে টোটালি কি করছে? একদম উল্টা দিকে ভেঙে। কাজ করছে। কাজ করছে ঠিকই, ও আগাইছে মার্কেট তখন, এখান থেকে ডাউন ট্রেন্ড শেষ করে আপ ট্রেন্ডে গেছে না একটু। জি। হুম হুম। 5-15 মিনিটে কিন্তু কোনো মার্কেট স্ট্রাকচার হয় না, এগুলা রিটেলারদের কনসেপ্ট। 5-15 মিনিটে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড হয়। এখানে আগাইছে মার্কেট, কি করছে? এই বড় এক ক্যান্ডেলে চলে আসছে, কোনো কোনো কিছু বাধা দিছে? কিছুই হয় নাই, কিচ্ছু হয়নি। ঠিক আছে, মার্কেট এরকম করবে। তারপরে এখান থেকে আবার ডাউন ট্রেন্ড ড্র করছে, মার্কেট 38-এ গেছে। ঠিক আছে, 38-এ যাওয়ার পরে এখান থেকে দুই একবার কাজ করবে, ঠিক আছে, এমন না যে কাজ করবে না। আমি এটা প্রথমেই বলছি যে হচ্ছে ফিবোনাসি হচ্ছে রিটেলারদের একমাত্র শক্তিশালী কনসেপ্ট যেটা কাজ করে। কিন্তু সাইডওয়েজ মার্কেটে গেলে মাথায় ঘুরে যাবে। ওদিকে একবার করবে, দুইবার করবে, তিনবার করবে না। এখানে একবার নিচে, এখানে একবার লাগাইছে। আর এখান থেকে 61-তে যদি বাইং করে থাকে, তাহলে কিন্তু একটু মোটামুটি একটু হয়েছে প্রফিট, না? জি। না, হয় নাই, এই যে এখানে থেকে হয় নাই, 1:1 হয় নাই। মানে টু দিবে তো মনে হয়। মিনিমাম কোন? তো টুর নিচে কেউ 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 নিবে না। হয় নাই, এখানেও হয় নাই। কিন্তু যখন এছাড়া ট্রেন্ড তাই। শুরু হয়েছে, যখন এখান থেকে ট্রেন্ড শুরু হয়েছে, তখন দেখবো মার্কেট কাজ করছে। দেখাই, মার্কেট যখনই আপ ট্রেন্ডে যায় তখনই ফিবোনাসি কাজ করে। এই যে দেখলে 61% দেখছি না? জি ভাই। এই যে 61% দেখো কাজ করবে। যখনই ট্রেন্ড হবে মার্কেট তখনই কাজ করবে, এই পর্যন্ত রাখবে। ঠিক আছে, এখান থেকে সুইং কই? এটা টু, এটা হাই। পুরোটা। এই যে 38-এর কাছ থেকে আবার কাজ করছে। না, এখানে তো আগে ছিল না, এখানে ছিল, আসেই নাই। হুম। আচ্ছা, আচ্ছা, এটা আসছিল ওই যে 2-3% একটা ছিল না, যেটা আমরা উইক নিছি, ওটা থেকে কাজ করছে। ট্রেন্ড যখন মার্কেট ট্রেন্ড যখন কাজ করবে তখন কিন্তু কাজ করবে। ঠিক আছে, একমাত্র কনসেপ্ট এটা, যেটা রিটেলারদের তুই একটা টাকা প্রফিট। পয়সা দেয়, কিন্তু কাজ রিটেলার করে। এটা ড্রই করতে পারে না। আবার দেখতেছি এই যে যে কাজ করছে, দেখা যায়। হুম। এই যে জি। 61% থেকে যদি বাইং হইতো, মোটামুটি 1:2 কাছাকাছি, 2 হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা শাওন ভাই, জি।
এসএল যদি মানে জাস্ট টাচ করলে লস, তাই তো? হুম। আর যে টিপি যদি ভেঙে চলেও যায় কোনো সমস্যা না। না, যে যত দূর যাবে তত দূর তুমি হুম, নিতে পারবা। বুঝতে পারছি। আমি যত যত দূর যাবে। আমি নিচের মানে এসএল আর টিপি যত বাড়াবো ততই কি ইয়ে কমবে, লাভ অথবা ইয়ের পরিমাণ কি কমবে নাকি? না, তুমি ধরো মার্কেট, আচ্ছা তোমাকে আমি ওটা ধরে বুঝাই দিই, ব্যাক টেস্ট করে দেখাই দিই। আচ্ছা, আমার একটা জোন আইডেন্টিফাই করি আগে, এখানে আমি করব। আচ্ছা, এখানে আজকে আমার ট্রেড ফেসবুকে শেয়ার করছি, কে দেখছে? সবাই দেখছি ভাই। দেখবে। আচ্ছা, দেখা যাচ্ছে। দেখি নাই। ঠিক আছে। আচ্ছা, আমি ট্রেড করে নিয়েছিলাম, সেটা ওখানেই এক্সাক্ট ওখানেই ধরে দেখাচ্ছে। ডিলিট করে দিই, এবার দেখলাম আমার মাথা ঘুরবে আপনাদের। হ্যাঁ, এখানে টিভি ছিল। আচ্ছা, ধরো আমি এখানে ট্রেড করব, সাপোজ জি। এইখানে আমি ট্রেড করব। এখন এসএল আমি টিভি কিভাবে দিব? যেমন আমি এখানে কি করলাম, এই এই ক্যান্ডেল এখানে তো ক্লোজিং দিছে, শেষ হয়ে গেছে, গ্রিন হ্যাঁ, ক্যান্ডেল। এখানে আমি কি করলাম, ট্রেড নিলাম, এখানে আমি এসএল রাখলাম, এখানে এখানে আর টিপি আমি কই রাখবো? আমার টার্গেট হচ্ছে 1:3, আমি 3 এর নিচে কখনো নেই না, ঠিক আছে? যদিও হুম, কখনো 2 নেই, এটা রেয়ার। মিনিমাম 3 রাখলাম, তাহলে কি আমার এখানে উপরে ছিল, এখানে ছিল 3 এর বেশি ছিল। আচ্ছা, আমি 3 ভাব, চলুন 3। এতে রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখা যায়, রিস্ক রিওয়ার্ড রেশিও 3। জি জি। মানে এইখানে যে এই যে পিঙ্ক কালার যে এটা আছে, এটা আমার 1% লস, ঠিক আছে? আর আমার কি 3% প্রফিট, আমি যেই ক্যাপিটাল রিস্ক নিব। তার মানে এখানে এখানে যদি $500 এসএল দেই, তাহলে আমার টার্গেট কত হবে? $1,500। জি, এখানে $100 যদি আমার এসএল থাকে, তাহলে আমার টিভি থাকবে কত? 300। $300। $300। হুম, আচ্ছা, এখন এটা আমি প্লেস করব কিভাবে? এখানে তো ডলার আমার নাই, এখানে তো দেখার সুযোগ নেই। আচ্ছা, এখানে বাইং করলাম, সাপোজ এখানে আমি বাইং করলাম, বাই করছি না, এখানে বাইং করছি, জি, বাইং হয়েছে, হুম, এসএল কই দিলাম, নিচে দিলাম। আচ্ছা, বুঝেছি। এখানে $500 এসএল হয়েছে, -500। এই যে $560 এসএল হয়েছে না, জি, জি, এসএল। জি। আচ্ছা, টিপি, এখন টিপি আমি কই দিলাম, এই দেখা যায় এই যে $1,600 টিপি হয়েছে, দেখা যায়। হ্যাঁ, জি, এখন আমি যে কনফার্ম দিলাম, কনফার্ম দিলাম, মানে আমার ট্রেড এখানে কি হইলো, প্লেস হয়ে হয়েছে। গেছে। অর্ডার। এখন মার্কেট যদি এই আমার এখানে আসে, তাহলে আমার কি হবে? $560 লস হবে, লস হয়ে যাবে লস হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না আসে। যতক্ষণ পর্যন্ত না আসে, এই জোনটাকে টাচ যতক্ষণ পর্যন্ত না করে, এতক্ষণ পর্যন্ত আচ্ছা, আমার $560 ঠিক থাকবে। আর যখন এই জোনটাকে টাচ করবে যাবে, আর মার্কেট যখন এই জোনটাকে টাচ করবে, এই যে এই জোনটাকে, গ্রিন হ্যাঁ, লাইনকে, তখন আমার $1,679 টিপি হবে। এখন প্রফিট। আমরা দেখি কি করে মার্কেট। যতক্ষণ না টাচ করবো ততক্ষণ পর্যন্ত এটা এই যে, চলতেই থাকবে, তাই তো? হ্যাঁ, এই যে মার্কেট একটু নিচে আসছে, হুম, $95 লস দেখাচ্ছে না? জি। জি, আচ্ছা, কোনো সমস্যা নেই, যতক্ষণ টাচ করবে। আবার একটু উপরে যাচ্ছে, আবার নিচে আসতেছে, নিচে আসতেছে। আচ্ছা, এখন একটু একটু উপরে যাচ্ছে, $433 প্রফিট দেখাচ্ছে না? হুম জি, হুম। আচ্ছা, আরো দেখ, এই যে উপরে গেছে, এই যে উপরে গেছে, এখন $792 প্রফিট দেখাচ্ছে না? জি, জি। আচ্ছা, এখন আমি চাইলে আমার রিস্কটা রাখবো না, কিভাবে রাখবো না? এএসএল এখানে আছে না, এখানে জি, $560, এটাকে আমি টেনে নিয়ে যাই, আমার যেখানে এন্ট্রি শুরু করছি আমি, সেখানে রেখে জি, দিয়ে কনফার্ম করে দিলাম। এখন মার্কেট যদি এখান থেকে আমার নিচে চলে আসে, আমার কোনো লস নেই, লাভ পাবো না আমি, কিন্তু কোনো লস নাই। আমি চাইলে এটাকে কেটেও দিতে পারি, $792 প্রফিট আছে না, হ্যাঁ, হুম, চাইলে আমি এটা কেটেও দিতে পারি। চাইলে এটার অর্ধেক আমি বুকও করে নিতে পারি, এই $792 অর্ধেক আমি নিয়েও নিতে পারি, ঠিক আচ্ছা, আছে? মানে আপনার অর্থাৎ 792 পর্যন্ত গেছে, আপনি এখন ক্লোজ করে দিতে চাইতেছেন, রিস্ক আমি নিবেন না, তাই তো? চাইলে পুরোটা ক্লোজ করে দিতে পারবো, চাইলে এর হাফ হাফ নিয়ে নিতে পারবো, আমার রিস্ক কিছুই নাই এখন। মার্কেট যদি না সাতশো নিয়েও, বিরানব্বই যেটা ছিল পুরোটা না আমার পসিবল না। হ্যাঁ, আমি তো রিস্ক ফ্রি করলাম। আমার তো এখন যদি মার্কেট এখানে নিচে চলে আসে, আমার কোনো লস নাই, আমার এখন লাভ আর হবে না, এসএল কেটে এর যাবে, সমস্যা নাই। কেটে যাবে। কিন্তু বুঝতে এখন যদি আমি মার্কেট যদি আমার জোন পর্যন্ত যায়, যে আমার কি হয়েছে অলরেডি, এখানে কি হয়েছে, এই যে এই যে $1,679 প্রফিট হয়েছে না, এই যে হুম। মার্কেট আমার টার্গেট হিট করছে, টার্গেট আমার হিট করছে, এই যে টার্গেট এবার টাচ ওটা হিট করবে, করে উপরে চলে যাক না যাওয়ার মতো, তাহলে কোনো সমস্যা না। কোনো শুধু সমস্যা নেই। নিচেরটাতে জাস্ট খেয়াল রাখলে হয়, তাই তো? মানে হ্যাঁ, ওটাতে হ্যাঁ, আমার মার্কেট এসএলটা। আমি যদি টিপি ফিক্স না করে দিতাম,
আমি হুম যদি টিপি ফিক্স না করে দিতাম তাইলে কি হইতো এবার তোমাকে আরেকটা জিনিস দেখো দেখো লিমিট অর্ডার বাই আচ্ছা আচ্ছা প্লেস হয়ে গেছে এসএল এখানে $95 টিপি দিলাম আরো উপরে ধরো আমার টিপি আচ্ছা টিপি আমি দিলামই না কনফার্ম টিপি আমি দেই নাই দেখো $95 কিন্তু আমার এসএল তাই না হুম আমাকে যদি এখানে আছে $95 লস হবে উপরে যাবে আমি আচ্ছা টিপি আমি এখানে দিলাম সাপোজ মানুষ টু টু দেখায় এবার টু তাহলে মার্কেট এখন উপরে যাইতে থাকে কি করে আচ্ছা আচ্ছা বেশি গেছে একটা দুইটা ক্যান্ডেল ও আচ্ছা আর দেখো ধরো মনে করো যে ধরো এটা প্রফিট চলতেছে আমার হুম প্রফিট চলতেছে এটা কেটে গেছে আমি ব্যাক টেস্ট দিয়ে দেখি কেটে গেছে এখান থেকে আমার প্রফিট চলতেছে আমার তো টার্গেট এখানে তাই না জি আমার কিন্তু এসএল ফিক্সড এসএল এখানে ধরো $95 কিন্তু আমার টিপি ফিক্সড না টিপি আমার এখানে ছিল কিন্তু আমি সেট করে দেই না টিপি মার্কেট উপরে যাচ্ছে আমি এই এসএলটাকে নিয়ে না এখানেও দিতে পারবো উপর মার্ক উঠানো যাবে আমি এই এসএলটাকে এখান থেকে ধরে এখানেও দিতে পারবো মার্কেট যত উপরে যাবে আমি এসএলটাকে ওর পিছনে পিছনে নিয়ে যাব ঠিক আছে এই যে মাঝে মাঝে মধ্যে আমি শেয়ার করি না 1:10 1:8 1:5 ওগুলাতে কোনো হ্যাঁ এসএল ফিক্স থাকে না ওগুলাতে মার্কেট যাচ্ছে আমি এসএলটাকে ওর নিচে নিয়ে যাচ্ছি মার্কেট যাচ্ছে আমি এসএলটাকে একটু মানে কাছাকাছি নিয়ে গেলে তো ঘুরে আসতে পারে নিচে 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 দিয়ে যাচ্ছি ক্যান্ডেল দেখে দেখে নিচে নিয়ে যাচ্ছে এভাবে 1:10 নিয়ে গেছি আমার রিস্ক $100 কিন্তু টিপি হচ্ছে $1000 ঠিক আছে কারণ ওটাকে আমি হুম টেনে নিয়ে গেছি টিপি যত ইচ্ছা বাড়াতে মার্কেট ধরো তুমি আজকে এখানে ট্রেড নিছো মার্কেট এইভাবে এত দূর চলে গেছে এইখানে চলে গেছে 116 গেছে তো তুমি যদি এখানে টিপি ফিক্স করে রাখো তাহলে তো থ্রিতে কেটে যাবে বা দুটোই কেটে যাবে না হুম হুম কিন্তু আমরা তা করবো না আমরা কি করবো এটা এসএল এখানে এখানে আছে প্রথমে যখন 1:2 যাবে আমাদের টার্গেট 1:3 1:1 বা 1:1.5 যখন যাবে আমরা এসএলটাকে যেখানে এন্ট্রি পয়েন্ট এখানে নিয়ে এসে রেখে দিব এখানে রেখে দিব মার্কেট যখন দেখি থ্রিতে গেছে এসএলটাকে আমরা নিয়ে যেয়ে ডেরে রেখে দিব যখন দেখবো ফাইভে গেছে আমরা এসএলটাকে থ্রিতে রেখে দিব থ্রিতে এসে যদি কেটেও যায় তাই আমাদের 1:3 প্রফিটে কাটবে ঠিক হুম আছে বুঝতে ওই পারছি এসএল এ হিট করলে প্রফিট নিয়েই কাটা যাবে। হ্যাঁ এসএল যদি হিট করে আমাদের 3% প্রফিট মার্কেট যদি ফাইভে যায় মানে সিক্সে যায় তখন আমরা ফোরে রাখবো এইটে যায় আমরা সিক্সে রাখবো মার্কেট কেটে গেলে আমাদের 6% প্রফিটে কাটবে লস কোনোটাই নাই খালি মার্কেট একবার যদি আমাদের পজিশন দিকে যাওয়া শুরু করে তাহলে আমাদের লাভ শুরু বুঝতে পারছি এটা হচ্ছে ট্রেডিং এর একটা অনেক মজার বিষয় আচ্ছা এখন কারো কোনো কোশ্চেন আছে ফিবোনাচির বিষয়ে আর এই এর বিষয়ে রাউন্ড নাম্বারের বিষয়ে রাউন্ড নাম্বার তো ইজি ফিবোনাচির বিষয়ে না ভাই একটা কথা বলতাম আপনি জি জি বলেন আচ্ছা ওই সাইডওয়েজ মার্কেটে আপনার হুম এই কি বলে যে রাউট নাম্বার বলেন টেকনিক্যাল হুম অ্যানালাইসিস বা হুম ইন্ডিকেটর কোনো কিছু হুম কাজ করে না কেন সাইডওয়েজ তো সাইডওয়েজ মার্কেটে অ্যাভয়েড করি আমরা কারণ ওখানে ওখানে কোনো ইনস্টিটিউশন থাকে না ওটা শুধু রিটেলার থাকে যেমন দেখায় আপনাকে মার্কেট স্যাটারডে সানডে বন্ধ না জি। জি। আচ্ছা সানডে স্যাটারডে যায় দেখায় কবে ছিল কালকে তো ছিল না বিটিসি হ্যাঁ স্যাটারডে কালকে সানডে ছিল কই গেল আজকে তো মানডে না এই যে ফ্রাইডে স্যাটারডে এখান থেকে শুরু হয়েছে না কোথা থেকে শুরু হয়েছে আচ্ছা এখান থেকে শুরু হয়েছে কোন বলতে গেছে সানডে না সানডে তাই তো মার্কেটের কোনো মুভ ছিল কি না না তাই তো মার্কেট কতটুকুর ভিতরে মার্কেট সর্বোচ্চ মুভ দিছে কত টোটাল মিলে 1200-1300 পয়েন্টের মতো ঠিক আছে এইটুক নর্মাল ডেতে কত মুভ দেয় দেখেন তো এই যে মার্কেট যেখান থেকে ওপেন হয়েছে কত মুভ দিছে খাড়ায় 87 থেকে 90,000 3,000 মুভ দিয়ে দিছে আর এই 2 দিনে এই মুভ দিছে জায়গাতেও মাত্র মনে হয় অনেক ট্রেড 1200 করছে এই জায়গাতেও মনে হয় অনেক ট্রেড করছে যে মুভ দিছে তো এখানে এখানে
না, যেখান থেকে মুভ দিছে সাইডওয়েজ এর পরে। ও হ্যাঁ, ট্র্যাপ মার্কেটও ট্র্যাপ না করে মুভ দিবে না, ট্র্যাপ করেই মুভ দিছে। তো এই যে সাইড ওয়েজ, এই স্যাটারডে সানডে এখানে কোনো ইনস্টিটিউশন নাই, এরা কারা বলেন তো? রিটেলার। রিটেলার। তো এই ইনস্টিটিউশন যেখানে নাই, এখানে কি কাজ করবে? কিছুই কাজ করবে না। রিটেলার কেউ এখানে বাইং করতেছে, কেউ সেল করতেছে, কেউ বাইং করতেছে, কেউ সেল করতেছে, কেউ বাইং করতেছে, কেউ সেল করতেছে। দেখবেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে এই সময়, এই স্যাটারডে সানডেতে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে। আপনি যদি এখানে এন্ট্রি নেন, আপনার টিপি হইতে হইতে 2 দিন লেগে যাবে। তো এই সাইড ওয়েজ সেম, মার্কেটে যখন ইনস্টিটিউশন থাকে না, তখন মার্কেট সাইড ওয়েজে কোনো কিছু কাজ করবে না, কারণ ওখানে কেউ নাই। এখানে দুই একটা বড় ট্রেডার এসে একটু বড় লট মারা, একটু মুভ হয়, আবার থেমে যায়, আবার একটু মুভ হয়, আবার থেমে যায়। কিন্তু রিয়েল মুভ কখন আসছে? যখন সানডে হয়েছে। এই যে সানডে এখানে শুরু হয়েছে, দেখেন কই শুরু হয়েছে, আরো উপরে। ও মন্ডে কই গেল? এই যে এখান থেকে শুরু হয়েছে, যেখানেই শুরু কোথা হয়েছে থেকে মার্কেট বুম হয়ে গেছে। এখান থেকে যেই শুরু হয়েছে মার্কেট, আসল মুভ দিয়া শুরু করছে। শুরু করতে? তো বিষয়টা হচ্ছে এই জায়গায়, আমি আজকে একটা এখানে সেল করছি, মার্কেট এখানে আসছে, ব্রেক ইভেন হয়ে গেছে এখানে, এই ভাইয়া যে ফুল রেটে, ব্যাগ, ফুল ব্যাগ না অনেক কষ্ট। ফুল ব্যাগ যখন দেয়। এই যে এখানে সেল করছিলাম, মার্কেটে এই যে থ্রি দেয় নাই, আর একটু ওনা নিচে এখানে দেয় নাই থ্রি, ঘুরে গেছে, ব্রেক ইভেন হিট করছে। মার্কেট টিপি না দিলে আমার করার কিছু নাই, না দিলে না দিল, আমি নেই না, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এটা মার্কেট এরকম করবেই, মার্কেটের সাইড ওয়েজ হইলে আমরা ট্রেড করব না, সাইড ওয়েজ থেকে প্রফিট বের করা যাবে না। আচ্ছা, বিটিসি মার্কেটে, যে কোনো মার্কেটের চেয়ে ক্রিপ্টো হচ্ছে একটু আলাদা, ঠিক আছে। আমরা সবাই প্রথমে টেস্ট করব হচ্ছে কি, গোল্ডে। গোল্ড আচ্ছা হচ্ছে ভাইয়া, আমি সবচেয়ে, হ্যাঁ। ম্যাক্সিমাম দেখছি, মানে হুম, ম্যাক্সিমাম ক্ষেত্রে গোল্ডে ট্রেড করে হুম। বেশিরভাগই। হ্যাঁ, যে গোল্ড হচ্ছে একে তো হচ্ছে সেফ, গোল্ড চাইলেই এক রাতের মধ্যে আপনার বিটিসির মতো ধ্বংস হয়ে যেতে পারবে না। হুম, না, আ- অনেকদিন ধরে দেখতেছি যে আমি হুম, এমনি গোল্ড দেখি মাঝে মধ্যে চার্ট, হুম, অনেকদিন ধরে দেখতেছি মানে হায়ার হাই হুম, হায়ার লো ইউজ করতেছে আপনার ওই হুম। সুইং লো সুইং হাই। শোনেন, গোল্ড হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, গোল্ডের সাথে ফিজিক্যাল আর এই ট্রেডিং এর গোল্ড সেম, একসাথেই চলে। ফিজিক্যাল গোল্ড আছে না আমাদের যেটা, হুম হুম। ওইটার দাম আর এই ও ভাই, এই গোল্ড হচ্ছে একসাথে ওঠানামা করে। আজকে দেখেন যে গোল্ডের দাম সর্বোচ্চ বেড়ে গেছে, নিউজে দেখেন বা টিভিতে দেখেন বা দেখছি, অনলাইনে একটু আগে সার্চে দেখেন। দেখছিলাম, হ্যাঁ, কেন ক্লাসের বাড়ছে আগে দেখেন দেখছি। তো, কেন বাড়ছে? গোল্ড অল টাইম হাই, দেখছেন? হাই। গোল্ড অল টাইম হাই, এই গোল্ডের দাম যখন বাড়বে, ফিজিক্যাল, এটা হচ্ছে ফিজিক্যাল গোল্ডের সাথে আর সম্পর্ক পুরোপুরি। আর ক্রিপ্টো হচ্ছে বিটিসি, ইথেরিয়াম, এগুলো হচ্ছে ভার্চুয়াল কয়েন। কোনো বিলিনিয়ার চাইলেই একদিনে ধ্বংস করে দিতে পারে, ইচ্ছা ডোনাল্ড ট্রাম্প চাইলে আজকে 2 লাখে নিয়ে দিতে পারে, আজকে চাইলে এরে মাটিতে শুয়ে দিতে পারে, চাইলেই পারবে। কিন্তু দিছিল গোল্ডের তো, কিছুদিন আগে সম্ভব? দিছিল তো। গোল্ড, না, এটাই তো বলতেছি, গোল্ড সম্ভব? গোল্ড আপনার কাছে, গোল্ড পুরো পৃথিবীর মানুষের কাছে আছে, আপনি আর একজনের দামাই দিতে পারবেন? না, গোল্ড আপনি চাইলেই তৈরি করতে পারবেন? না। এমনি ওই কিছুদিন আগে শুনছিলাম যে যখন তারিফ করছিল এই থেকে ইউএস মার্কেট থেকে, তখন নাকি হুম, গোল্ডের দাম কমে যাবে এসে কিচ্ছু, গোল্ডের দাম শুনছি। জীবনেও কমবে না। গোল্ডের দাম কত ছিল এক সময়? 10,000, 20,000, 30,000 ভরি ছিল, এখন কত? 2,20,000 ভরি। ভাই গোল্ড, বিশেষ করে 2025-এ সব থেকে বেশি বাড়ছে, ওরে বাপরে। গোল্ডের দাম কখনো কমবে না, গোল্ডে ট্রেড করে এটাই মজা, গোল্ডে শুধু বাইং এ থাকবেন, আজীবন প্রফিট। গোল্ড, গোল্ড আমি যখন ট্রেড শুরু করি তখন গোল্ড ছিল 1600, 1700। আমি যখন গোল্ড ট্রেড করি প্রথম, 1600, 1700 ছিল। সেখান থেকে আজকে গোল্ড চলে আসছে কত? 4400, 4400 চলতেছে এখন। তো কি বুঝতেছেন? তো গোল্ড কখনো কমে না, গোল্ড একটা করে পুল ব্যাক দেয়। গোল্ডের একটা জিনিস দেখায় আপনাকে, দেখেন এই যে আমি 1600, 1700 কথা বলতেছি, দেখেন খেয়াল করেন কই থেকে, এই যে এখান থেকে, এই যে দেখেন এখানে, দেখছেন? দেখা যায় জি ভাই। 1600। এনে দেখেন তো গোল্ড কি করে, একটা যায়, একটা পুল ব্যাক দেয়, আবার যায়, ছোট্ট একটা পুল ব্যাক দেয়, আবার যায়, ছোট একটা পুল ব্যাক দেয়, আবার যায়। এই যে এই টাইমটাতে একটু বড় একটা পুল ব্যাক দিছিল, এই যে 3,000 এর 3,000, 3300 যাওয়ার পর দেখ পুল ব্যাক, আবার দেখেন একটা পুল ব্যাক,
এই যে এখন আবার যাচ্ছে না, এই যে কতখানি যাবে জানেন? এর যাওয়ার সিস্টেম হচ্ছে, দেখাই কই গেল, খেয়াল করেন, দেখেন তো অ্যাকুরেট হয় নাকি? না ভাই। না, একটু 19-20 তো হবে, এই দেখো, এই দেখো, এই দেখো, একটু 19-20 হবেই, কিন্তু প্রায় অ্যাকুরেট হয়। এমনিতে হ্যাঁ, এমনিতে যাচ্ছে, হ্যাঁ, আপ এই যে ট্রেন্ডে। এখানে না এতখানি, হুম। খেয়াল করে দেখো, এই দেখো এতখানি না, রাইট ভাই, সেম। এই দেখো, আবার দেখো, সোজা করে দেখো, প্রায় অতখানি। হুম। এই পুল ব্যাক দিছে না, এই পুল ব্যাক দিছে না, ধরে তার মানে রাখো, এখানেও সেম এতটুকু দিয়ে যাবে, একটা মানে ইয়া করা যায়। কাছাকাছি কাছাকাছি। এতখানি এতখানিতে গোলটা আসার সময় 5,000, প্রায় 5,000, 4800, 5,000, 5,000 সরাসরি যাবে না, অনেকের হাইট থেকে 5,000 যায়, 5,000 যাবে না, রাউন্ড নাম্বারের একটু নিচ থেকে পড়ে যায়। ঠিক আছে, যেমন এই যে 4400, 4300, 4400 কাছাকাছি পড়ে গেছিল না, সবাই ভাবছে 4500 যাবে, যায় নাই। হুম হুম। দেখো 5,000 যাবে না, 4800, 4900 এরকম ভাবে পড়ে যাবে। আবার খেয়াল করি এখানে, দেখে দেখো 3500 যায় নাই, 3400 থেকে পড়ে গেছিল, খেয়াল করছো? হুম। জি ভাই। এরকম মানে রাউন্ড নাম্বারে যায় না, একটু নিচ থেকে পড়ে যায়, মানুষ যেটা ভাবে ওইটা হবে না, একটু নিচ থেকে আচ্ছা পড়ে ভাই, যায়। আরেকটা কথা জি। আরেকটা কথা। ওই ব্যাক টেস্টিং করি না, ফেভার ট্রেড, হ্যাঁ, হ্যাঁ। এখানে তো ভাই সাইকোলজি, আপনার সাপোর্ট, রেজিস্ট্যান্স বা হুম। মার্কেটের জন্য ওয়েট করা সবকিছু কাজ করে, কিন্তু রিয়েল মার্কেটে ধৈর্য এরকম থাকে না। সাইকোলজি নিজের মধ্যে এরকম আর থাকে না ভাইয়া, কোনো হ্যাঁ, রকমই থাকে না। এটাই একটা একটা ট্রেডারের হয় কি, যেমন আজকে আমি সারাদিনে কোনো ট্রেড পাই নাই, সারাটা দিন বসেছিলাম, সকালে জি। উঠছি ট্রেড নাই, দুপুরে বসছি ট্রেড নাই, বিকালে বসছি ট্রেড নাই, বাইরে গেছি আসছি, আসার পরে ট্রেড পাইলাম নিউ ইয়র্কের একটু আগে আগে। ট্রেড যদিও পাইছিলাম, ট্রেড 2-3টা নিতে পারি নাই, শুধু আজকে একটা ট্রেড, দুইটা ট্রেড নিয়েছি, একটা বিডিসি তে একটা গোল্ডে, গোল্ডে টিপি পাইছি, বিডিসি ব্রেক ইভেন হয়েছে। মানে আরো ওইরকম লাগে যে যখন রিয়েল মার্কেটে ট্রেড করার মানে ওই একটা থাকে, লাগে যে মানে মার্কেট অনেক দূর মুভ দিয়ে দিচ্ছে, এখান থেকে নিয়ে নি, হুম, কিন্তু ওই ব্যাক টেস্টিং এ একদম মানে থাকে সবকিছু। ওখানে তো আপনার ইমোশন কাজ করতেছে না, রিয়েল মার্কেটে তো আপনার টাকা লাগানো। এক্স্যাক্টলি ভাই, রিয়েল মার্কেটে নিজের পকেটে টাকা থাকে, তো এই জন্য অনেক কিছু টেনশন চিন্তা ভাবনা করে হ্যাঁ, অনেক কিছু মিলে আর ঝিলে। ভাইয়া ব্যাক টেস্টিং করতেছিলাম না, একটা জিনিস হ্যাঁ। খেয়াল করছিলাম যে মানে ধরেন সাপোর্ট রেজিস্ট্যান্সে আসার জন্য বা ট্রেন্ড জি, লাইনে আসার জন্য ওয়েট করতে পারে, কিন্তু যখন হ্যাঁ। ওই রিয়েলে ট্রেড করি তখন মানে লাগে যে ট্রেন্ড লাইনে আসবে না, সাপোর্টে আসবে না, ওইখান থেকে এটাই ট্রেড নিয়ে নিই। এটাই হচ্ছে বিগিনারদের সবচেয়ে বড় ভুল। এই কারণেই মানুষ লস করে। হয়ে যায় আস্তে আস্তে এক্সপিরিয়েন্স, যেমন আমিও আগে আপনাদের মতোই করতাম, যে মার্কেট যদি না আসে কতক্ষণ বসে থাকবো। আর এখন দেখেন, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসেছিলাম, একটা ট্রেড করি নাই, সিঙ্গেল ট্রেড করি নাই, কারণ কি, আমার সেটা ভয় নাই। মার্কেটকে জোর করে করতে যাবো, আবার এসএল হিট হবে, দরকার আছে $100-200 মানে লস করার কোনো মানে হয়? না, আপনার এখন ক্যাপিটাল লস যেটাই রিকভারি হোক, যে কি করবো। $10 হোক, $50 হোক, যেটাই হোক, লস করার কোনো মানে আছে? না। কোনো মানে নাই। যতক্ষণ পর্যন্ত সেট আপ না হবে, একটা ট্রেডার কিভাবে হয়, ও প্রফিট কিভাবে করে, কারণ ওর একটা সেট আপ আছে, ওটা ও টেস্ট করছে 6 মাস 1 বছর, ওটা ও টেস্ট করছে, করে ওটা বের করছে, বের করার পরে দেখছে এটার উইন রেশিও 50%-এর উপরে হইলেই হবে। ঠিক আছে, হুম। যে কোনো সেট আপ 50%-এর উপরে যদি কাজ করে, এটা হইলেই আনা। ওই সেট আপ মার্কেটে কখন হবে? সারাদিনে যদি একবারও না হয়, ট্রেড হবে না। একদিনে যদি 10 বার হয়, 10 বারই করবে। যদি 2 বার হয়, 2বারই করবে। 3 দিনে যদি সেট আপ না হয়, করবে না। বুঝতে পারছেন? ঠিক আছে। হ্যাঁ, এটা যদি করতে পারেন, এই জিনিসটা যদি নিয়ে আসতে পারেন, তাহলে আপনি একজন ট্রেডার। যতদিন পর্যন্ত এই জিনিসটা নিয়ে আসতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি ট্রেডার হতে পারবেন না, যত কিছুই আপনি শেখেন। ট্রেডিং এ ঠিক আছে। ট্রেডিং এর আমরা বলি না, ট্রেডিং এ হচ্ছে শেখাটাই শেখা কিছুই না, সাইকোলজিটা সবচেয়ে আসল। হ্যাঁ, ওইটা বলতেছি, ট্রেডিং সাইকোলজি মানে কি? শেখাটা হচ্ছে 20 থেকে 30% কাজ করে। ঠিক আছে, ট্রেডিং শেখাটা 20 থেকে 30% কাজ করে, 70% হচ্ছে সাইকোলজি। আপনার টাকাটা আপনি কিভাবে ধরবেন, কিভাবে প্রফিট করবেন, এটা পুরোটাই হচ্ছে আমাদের ব্রেন। কারণ এখানে আপনি ধরেন একটা কনসেপ্ট দেখছেন, অর্ডার ব্লক কাজ করে, একজনের ইউটিউবের ভিডিও থেকে দেখে আসছেন, আপনিও দেখছেন যে আপনার কিছুক্ষণ আগে একটা অর্ডার ব্লক থেকে মার্কেট টিপি হিট করছে, আপনার পরে মাথা কি কি মনে হবে, যে অর্ডার ব্লক থেকে মার্কেট ওরাই টিপি তাই হিট করবে, করবে। কিন্তু পরেরটা করবে না। কারণ কি, ওইটার উপর আপনি টেস্টেড না, ওটা আপনি প্র্যাকটিস করেন নাই, ওইটা আপনার একবার হয়েছে দেখে কি প্রতিবারই হবে? না, আমি এমনি শুনছি যে মানে যে কোনো ট্রেডারে একটা স্ট্র্যাটেজিতে কাজ করে, মানে হ্যাঁ, নিজস্ব একটা স্ট্র্যাটেজি হ্যাঁ, থাকে, প্রতিটা ওইটাই তো। আপনাদেরও সেম একটা স্ট্র্যাটেজি
সেট করে দিব সেটাই সবার ক্ষেত্রে। যাদেরটা যে একটা সময় করতে করতে ওইটুকু একটা স্ট্র্যাটেজি সেট করে না। এই যে আমার দেখেন এমনিতে নিজস্ব একটা জিনিস বাড়ানো দেখাই। থাকে ভাই কোনটা জানেন? ওইটা ওই মানি ওই জি। এস1 মানির এটা লিকুইডিটি সুইপ হুম, বস জজ হুম। ওইটাই। ওগুলাতে কিচ্ছু করা লাগবে না, আমি যেটা শেখাচ্ছি এটা প্রতিদিন আমি যেটা শেখাবো এটা প্র্যাকটিস করতে থাকবেন, সবার জন্য একটা স্ট্র্যাটেজি তৈরি হয়ে যাবে, আমার স্ট্র্যাটেজি আপনাদের দিয়ে দিব, এটাই করবেন আর কিচ্ছু লাগবে না মার্কেটে। মিনিমাম 60% উইন রেশিও সবার হবে, ঠিক আছে? ইনশাল্লাহ। মিনিমাম। আমার তো আছে আলহামদুলিল্লাহ, বেশি আছে, আপনাদেরও হবে। এইসব আচ্ছা একটা জিনিস এইসব দেখাই, কি ভাইয়া? দেখেন আমি ব্যাক টেস্ট কেমনে করি। দেখেন এখানে কয়েকটা ডেট লিখি নাই, আজকেই করছি এগুলা। যেমন দেখেন কত তারিখে নিছি, কি ডেট, 11 আমি 11 টাইমও 7 লিখি, আমি টাইমও লিখি, টাইম লিখি নাই, আজকে এটা টাইমও লিখি নাই, কত কয়টা প্রফিট করছি কয়টা লস করছি, কি কি করছি, বাই করছি না সেল করছি, সেট আপ কি, এই যে দেখেন এক এক সেট আপ, দেখেন তো অন্য কিছু আছে? না। দেখেন এখানে অনেক সেট আপ আছে আমার, এই যে কতগুলো শিখছি আমি। এই যে রেজিস্ট্যান্স ব্রেকআউট, সাপোর্ট ব্রেকআউট, ট্রেন লাইন ব্রেকআউট, ইনডিউসমেন্ট, অর্ডার ব্লক, লিকুইডিটি সুইপ, ট্রেন লাইন রিটেস্ট, আরএসআই, আমি কোনটা করছি দেখেন তো, কোনটা করছি? না। সবগুলাতে কি লিখছি এবিসি, এটা একটা সেট আপ, জাস্ট টেস্টিং পারপাসে। আমি সবগুলা ট্রেড এটা দিয়ে করছি, 18টা ট্রেড করছি, 18টা করছি, কয়টা লস হয়েছে? প্রফিট হয়েছে দুইটা, প্রথম দুইটা প্রফিট, তারপরে কি হয়েছে? ব্রেক ইভেন, দুইটা ব্রেক ইভেন, তারপর দুইটা প্রফিট, তারপর টানা দুইটা কি হয়েছে? লস হয়েছে, তারপর আবার দুইটা প্রফিট, আবার একটা লস, তারপরে 1 2 3 4 5 6টা প্রফিট। ব্রেক ইভেনটা দেখছেন? কি ভাইয়া? ব্রেক ইভেন মানে ওই যে এসএল কস্ট টু কস্ট করে দিলাম, আচ্ছা আচ্ছা। মানে মার্কেট ধরেন প্রফিটে মানে গেছে, লাভও নাই লসও নাই। হ্যাঁ হ্যাঁ, লাভও নাই ওকে। লসও নাই, এটা হচ্ছে ব্রেক ইভেন। মার্কেট 1:1 যেয়ে আবার এসএল এর কাছে চলে আসছে, ব্রেক ইভেন করে দিছি। তারপরে আমি তাহলে ট্রেড নিলাম কয়টা? 18টা, 18টার মধ্যে লস করছি কয়টা? তিনটা, তিনটা। তিনটা লস। তারপরে তো ব্রেক ইভেন হয়েছে কত? দুইটা, তাহলে কয়টা গেল? 15টা, থাকলো কয়টা? 18টার মধ্যে 5টা গেল, তাহলে কয়টা থাকলো? 13টা, হুম। 13টা থাকলো না? জি ভাই। কি ভাইয়া? 13টা আমার প্রফিট। $1000কে আমি 1 মাসে ট্রেড করছি, 1 মাসে ট্রেড করার পরে $1000 থেকে আমার $700 আসছে। এটা কি দেখছেন কোন দিন কত প্রফিট করছি? জি $20 ভাই। রিস্ক নিয়েছি, মানে জাস্ট এটা টেস্টিং পারপাসে। $20 একটা লস করছি, দুইটা লস করছি, তিনটা লস করছি, দেখা যায়? জি জি। কি আর ভাইয়া? তখন প্রফিট করছি কোনোটা 1:4 80, কোনোটা 1:6, মিনিমাম 1:3, এই যে একটা শুধু নিচে 1:2, কারণ মার্কেটের ওখানে টার্গেটই ছিল 240। এই যে লস টস করার পরে আমার প্রফিট হইলো কত ওভারঅল? আচ্ছা 1 মাস ট্রেড করার পরে আমার প্রফিট হলো $700। আচ্ছা। আচ্ছা এখন আমি যে টেস্টটা করছি আমার কনফিডেন্ট এখন হাই হয়ে যাবে না? জি হ্যাঁ ভাই। ভাইয়া। কারণ কি এটা আমি টেস্ট করছি, এটা কি আমি অন্য জায়গায় করছি? রিয়েল মার্কেটেই করছি, তাই করছি না? অন্য কোনো জিনিস আছে? সেম চার্ট না? হুম। সবকিছু জি সেম। ভাই। আমি ফলাফল পাইছি কত? $1000 ইনভেস্ট করে প্রতি ট্রেডে $20 করে এসএল রাখছি, মাসে ট্রেড পাইছি কয়টা? 18টা, একটা মাসে ট্রেড পাইছি অনলি 18টা। 18টা ট্রেডের ওটা। ভিতরে আমার মানে মার্কেট 20 দিন খোলা থাকে, 20 দিনে ট্রেড পাইছি 18টা, 18টা ট্রেডের মধ্যে আমার প্রফিট হয়েছে, লাভ লস সব বাদ দিয়ে আমার $700 প্রফিট। হুম। বুঝতে পারছেন তো? এইটা যখন আমি দেখবো যে আমার একই সেট আপে আমি মান্থলি $700, এটা কোনো মাসে যে প্রতি মাসে 700 হবে এমন না, কখনো 600 হতে পারে, কখনো 500 হইতে পারে, কিন্তু ওভারঅল অনেক আমি সময় কিন্তু আরো বাড়ে প্রফিটেই যাচ্ছে, থাকবো। হ্যাঁ কখনো বেড়ে অনেক যেতে সময় পারে। বেড়ে যাচ্ছে। হ্যাঁ তো এইটা হচ্ছে এই কনফিডেন্স যখন আপনাদের আসবে, এরকম সেম সেট আপ, কোনো তাড়াহুড়া না, কোনো মানে ট্রেড পাচ্ছি না রাগ করলাম সারাদিন বসে থেকে কি হইলো, এই চিন্তা ভাবনা যখন দূর হয়ে যাবে তখন এরকম মাস শেষে প্রফিট হবে। দিনে আমরা যারা ট্রেড করে কখনো আমরা দিনের প্রফিট দেখি না, যেমন এই যে লস হয়েছে, এই দিন লস হয়েছে, কোনো ব্যাপার না, এই 3টা দিন কি হয়েছে? লস হয়েছে না? জি ভাই। 3 দিন লস হয়েছে, তো আমি যদি এখন ভাবি লস হইলো কেন, আমার লাভ করতে হবে, তাহলে আমি লাভ করতে পারবো? না মার্কেটের সাথে জোর করে সম্ভব? আর আমার তো না। সেট আপ নাই, আমি হবে কি না। দেখে ট্রেড করব? বুঝতে পারছেন? তো এই জি জি। এই জিনিসগুলো যখন আমরা নিজের মধ্যে নিয়ে আসতে পারবো, তখন আমরা এরকম ফলাফল যখন আমরা দেখবো, তখন আমরা করবো কি যে আরে $1000 থেকে $700 প্রফিট হয়েছে, হিউজ না? অনেক। জি ভাই। অনেক বেশি। কারণ আমরা নর্মাল একজন ট্রেডার মাসে 20%, 15 থেকে 20% টার্গেট রাখে, ভাইয়া 15 থেকে এইগুলো এমনি সাতশো 20%। ডলারটা $700 কম লাগতেছে, এমনি যখন রিয়েল ট্রেডিং করবো আমরা তখন ভাই হ্যাঁ $100 কামাইতেও অনেক কষ্ট হয়ে যাবে। হ্যাঁ,
না, এটা আপনি যদি একদিনে 700 করতে চান, আপনার ব্যালেন্স 100% জিরো হবে। এটা কিন্তু পুরো এক মাসে হ্যাঁ হ্যাঁ ধীরে এক মাসে। ধীরে 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 গ্রো হয়েছে, ধীরে ধীরে। একদিনে 40, কোনোদিন 80, কোনোদিন 60, কোনোদিন 20 লস। 3 দিন বের হয়েছি লস নিয়ে, $20 করে লস নিয়ে। এটা হচ্ছে সাইকোলজি, যে আমার লস হয়েছে হয়েছে, কোনো ব্যাপার না, কালকে হবে, পরশুদিন হবে, আজকে আমার লাগবে না। হ্যাঁ এই মাইন্ডসেট যখন আপনার ভিতরে আসবে, তখন এটা প্রতিদিনের হিসেব করা যাবে না যে আজকে আমার 100 লাগবেই, অসম্ভব, এটা হয় না। ব্যবসা করতে গেলে প্রতিদিন প্রফিট হয়? না। না মাস শেষে যখন সব কিছু হিসাব করা হয়, তখন তোর প্রফিটটা বেরোয়। ট্রেডিং সেম, এটা বিজনেস। এখানে দিনে 100, 200, $500 মানে চাইলে হবে না। সারা মাস কি করলাম, ওটার ফলাফল আমার একটা ভালো। $700 যদি ইনকাম করতে পারেন মাসে, 75-80 হাজার টাকা বাংলাদেশে। জি ভাই। জি ভাই। আচ্ছা ভাই, ওইটা কি লাগে? কিরকম যে সুইং ট্রেডিং, হুম, ইন্টারডে ট্রেডিং, হুম। ওই কতগুলো আছে? সুইং ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং কি? আচ্ছা, ওটা বলি আপনাকে। সুইং ট্রেডিং হচ্ছে যারা 1 আওয়ার্স এর উপরে ট্রেড করে। এই 30 মিনিট, মিনিমাম 30 মিনিটের উপরে যারা ট্রেড করে, ঠিক আছে? 30, 1 আওয়ার, 2 আওয়ার, 4 আওয়ার, এগুলো কি, যেমন 1 আওয়ার্স এর এক ক্যান্ডেল আপনি ট্রেড নিলেন, যেমন সাপোজ এটা 1 আওয়ার্স এর একটা ক্যান্ডেল, জি জি। এই ক্যান্ডেলে আমি ট্রেড নিলাম, এসএল এখানে রাখলাম। এখন খেয়াল করেন, বা দুই তিনটা ক্যান্ডেল আমার এখানে এসএল থাকলো। এখন আমার টিপি লাগবে কতখানি? 1 আওয়ার্স এর ট্রেড করলে 1/2 বা 3 ধরেন টার্গেট রাখলাম, সাপোজ। এখন ওইটা একটা এরকম দুই তিন ক্যান্ডেল দিন হইতে হোল্ড 1 করা ঘন্টা যায়? করে টাইম লাগে না? জি ভাই। হ্যাঁ এক ক্যান্ডেল, দুই ক্যান্ডেল, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, প্রায় একদিন। 18 হয় নাই, এরকম মনে হয় আরো লাগবে, 2-3 দিন লাগবে, ঠিক আছে? 2-3 দিন লাগবে, তাহলে এটা হচ্ছে সুইং ট্রেডিং। দুই তিন এরকম দিন লাগবে। পেশেন্ট পাওয়া যায় মানে নিজের মধ্যে ভয় করে হ্যাঁ, কাজ করে না? দুই তিন এটা দিন হচ্ছে একটা ট্রেড। সুইং ট্রেডিং। আচ্ছা, আরো বড় সুইং ট্রেডিং 1 ঘন্টা থেকে উপরে হয়, যেমন 4 আওয়ার্সে। 4 আওয়ার্সে কি একটা ক্যান্ডেলের কয় ঘন্টা লাগে? 4 ঘন্টা। তো আপনি এই ক্যান্ডেলে বাইং করলেন, এসএল তো মিনিমাম এখানে দিতেই হবে। এখন আপনার টিপি দেখেন, মিনিমাম 3 লাগবে। আচ্ছা, এখান থেকে টাইমটা আমি এখান থেকে দেখাই, তাহলে জিনিসটা সুবিধা হবে। তো এই ক্যান্ডেলে বাইং করলাম, এখানে এসএল দিলাম, 3 রাখি আমি, 3 রাখলাম এখানে, এখানে 3 রাখলাম। এখন খেয়াল করেন, মার্কেট এটা কয় তারিখ? 11 তারিখ ছিল না? 11 তারিখ, হুম। 11 ডিসেম্বর, 4টা। টিপি হয়েছে কখন দেখেন তো? 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর, 4টা, 11 দিন। খেয়াল করছেন? জি ভাই। দিবেন। এই আপনি 5 মিনিটে টিপি পাইতে লাগতেছে আপনার 1-2 ঘন্টা, বা 5 ঘন্টা, 4 ঘন্টা, আর আপনার এই সুইং ট্রেডিং করতে লাগতেছে 11 থেকে 22, মানে 11 দিন লাগছে আপনার টিপি হিট হইতে 4 ঘন্টায়। বুঝতে পারছেন? জি। 1 ঘন্টার ধরেন উপরে টিপি যেগুলো আছে, করে, এগুলো হচ্ছে সুইং ট্রেডিং। ধরেন 30 টিপি থেকে মিনিট করে 15 চলে মিনিট আসছে মানে হ্যাঁ, ধরেন টিপির কাছাকাছি যাই চলে আসছে, মানে দুই তিন দিন ওয়েট করার পর অ্যাসেল হিটে গেছে। হ্যাঁ। তারপরে আপনার আবার হতেই পারে, স্বাভাবিক, কোনো ব্যাপার না, হতে পারে আপনার 7 দিন পরেও আসে এসে হিট করতে পারে, এর কোনো গ্যারান্টি নাই। আমাদেরও তো হয়, হয় না? কোনো কোনো দিন কি হয়, আমার এই যে টিপির এরকম এরকম কাছ থেকে চলে আসে, ব্রেক ইভেন হয়ে যায়। এই যে এখান থেকে আইসা ব্রেক ইভেন, এখানে ব্রেক ইভেন করছি মার্কেট, এখান থেকে আইসা ব্রেক ইভেন হয়ে যায়, নর্মাল। আবার কোনো কোনো দিন এসএল এর কাছ থেকে মার্কেটে, যে এখানে এসএল এর কাছ থেকে চলে যায়, টিপি হিট করে, যে এখানে এসএল এর কাছ থেকে টিপি হিট করে। এটা ট্রেডিং এর নর্মাল, হয় এটা, ওটা ভয় পাওয়া যাবে না, যা হয় হবে, ঠিক আছে? মাস শেষে, দিন শেষে আমি প্রফিটেবল হব, মাথায় রাখতে হবে যে মাস মাস যাবে, দিন যাবে, মাসের শেষে আমার হিসাব হবে আমি লস করছি না লাভ করছি। ধরেন আমি এখানে একটা ট্রেড নিছি, এটাও আমার এসএল হিট, এখানে ট্রেড নিছি একটা, এটাও আমার এসএল হিট। আজকে ট্রেড আর করব না, আবার কালকে। এখন আমি যদি আজকে মার্কেটের উপর রাগ করে ট্রেড করতে থাকি, কেন লস হইলো আমার? তখন তো আর আমি সেট ব্যালেন্স। আপ পাইনি, এই দুইটা আমি সেট আপ পাই করছিলাম, আমার সেট আপ ছিল, করছিলাম, আমার এসএল হিট হয়েছে। কিন্তু এখন তো মার্কেটে আমার কোনো সেট আপ নাই, তাহলে আমি কি আন্দাজে ট্রেড করব? আমার নিজের মানে যেটা আমি টেস্ট করে আসছি 6 মাস 1 বছর, সেটাই কাজ করতেছে না, আন্দাজ কাজ করবে? হ্যাঁ ভাই। তো মানুষ এইভাবেই লস করে। একটা দুইটা লস খাওয়ার পরে চিন্তা করে, আর রে আজকে এত লস করলাম, আর একটা দেখি, আর একটা লস, মাথা আরো গরম, তো আর একটা করি, আর লস, আর রিকভার করতেই হবে,
সব ব্যালেন্স লাগাই দেয় আর একটা ডেট ব্যালেন্স জিরো। এটা সবার ক্ষেত্রে, আমি ওই রকম করে অনেকবার ব্যালেন্স জিরো করছি, কিন্তু এখন সারা দিন গেলে একটা ট্রেড করি না, যতক্ষণ আমার সেট আপ না হবে। সেট আপ হয়েছে, এসএল হিট করছে, কোনো ব্যাপার না, আবার সেট আপ হোক। বুঝতে পারছেন? ঠিক ঠিক। হ্যাঁ। আর আমরা ইন্টারডে কোনটা বলবো? 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট। 1 মিনিট তো স্ক্যাল্পিং, ঠিক আছে? 1 মিনিট কি? স্ক্যাল্পিং। Flaming। যারা 1 মিনিটে ট্রেড করে, এটা হচ্ছে স্ক্যাল্পিং। 5, 15, পাঁচটা স্ক্যাল্পিং এর মধ্যেই পড়ে। অনেকে আবার 5টাকে ইন্টারডে বলে, কারণ বড় 5 মিনিটের বড় টাইম ফ্রেমে ট্রেড করে। মেইন স্ক্যাল্পিং হচ্ছে 1 মিনিট, 3 মিনিট হচ্ছে স্ক্যাল্পিং। আমরা 3 মিনিটে, আমি 3 মিনিটে স্যার কখনো ড্র করিই না, আমার কাছে ফালতু মনে হয়। ঠিক আছে, আপনারা করবেন না, না করাই ভালো। 5, 15 এটা ইন্টারডে ধরে, 15, 30ও ইন্টারডে, আর এইগুলা সুইং ট্রেড, 1 আওয়ার্স, 2 আওয়ার্স, 4 আওয়ার্স, ডেইলি, উইকলি, মান্থলি, এগুলা সুইং ট্রেড। জি ভাই। এতটুকু বুঝছি সবাই আমরা? জি ভাই। জি ভাই। আচ্ছা, আর কোন প্রশ্ন আছে আজকে আপনাদের? বাড়ির কাজ। আচ্ছা, বাড়ির কাজ হচ্ছে কি, আমরা ফিবোনাচি সবগুলো লাগায় লাগায় আপ ট্রেন্ডে কি করব? ফিবোনাচি কিভাবে লাগাবো আপ ট্রেন্ডে বলেন তো? হায়ার একদম হাই নিচের হায়ার। সুইং থেকে উপর হাই। থেকে। এই সুইং নিচে নিব, ফিবোনাচি কই নিব? এর নিচে টাচ করাবো, নিয়ে হুম। উপরে টাচ করাবো, তাই না? জি ভাই। জি ভাই। ফিবোনাচি কি করব? প্রথমে নেওয়ার সিস্টেম কি, আপ ট্রেন্ডে এই ফিব নিলাম, এই উপর থেকে কিন্তু আবার নিচে টানবো না, জি ভাই। উপর থেকে নিচে টানবো না। ফিবোনাচি নিব, এই নিচেতে টাচ করালাম, উপরে টানলাম, মানে কি জিরো উপরে চলে গেল না? জি। জি ভাই। জিরো উপরে গেল, 100 নিচে থাকলো। এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিভাবে ড্র করব? উপর থেকে নিচে। উপরে উপর লাগাবো, থেকে নিচে থেকে যাবে। জিরো নিচে আসলো, 100 উপরে থাকলো। এটা বুঝছি সবাই? জি জি ভাই। ভাই। আর ট্রেড কোথায় করব? এই যে 61% থেকে মার্কেট যখন এখান থেকে যায়, এই যে 38% গেলে রিজেকশন দেয়, যদি এখান থেকে সেল করব। 50% যদি রিজেকশন দেয়, সেল করব। এই 61% থেকে রিজেকশন দিলে কি করব? সেল করবো। সেল করবো। সেল সেল করব। তো এরকম করে আমরা, আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি করব? বাই করব। সেম জিনিস, সুইং এ লাগাইলাম, এখানে আসছে 38-এ কনফার্মেশন পাইছি, পাই নাই। 50-তে পাইছি, পাইছি, এখানে একটা বাই করলাম, এসএল দিয়ে বাই করলাম। এসএল হিট হয়েছে, হয়েছে 61% এসে কনফার্মেশন পাইছি, পাইছি, বাই করলাম। তারপরে। এরকম করে, ঠিক আছে? জি জি ভাই। ভাই। জি ভাই। এসএল আমাদের নিজের দাম মনে হয় এরকম করে লাগায় লাগায় আমরা বাইক সেলিং করে দেখবো কেমন কাজ করে। ফিবোনাচি দেখে মোটামুটি আপনারা সন্তুষ্ট হবেন, জানি ফিবোনাচি ভালো কাজ করে। ট্রেন যারা ধরতে পারবে তাদের ক্ষেত্রে ভালো কাজ করবে, ঠিক আছে? জি ভাই। জি ভাই। আচ্ছা, ভাই, প্রায়। বাড়ির কাজ দিচ্ছিলাম, ওগুলো হয়েছিল। আচ্ছা, আমি দেখি, এখনই দেখতেছি। Right. হুম, কি কি থেকে ছবি পাঠাইছো? ছবিগুলো এরকম হইতে কেন? পিসি থেকে দিয়ে পাঠিয়েছি। পিসি থেকে দিলে তো, না না, ইয়ের কথা বলে, লেমন লেমন মোবাইল দিয়ে ছবি উঠাইছো না? স্ক্রিনশট নিবা, এরকম ফোন করে জুম করে বোঝা যায়? স্ক্রিনশট নিবা। হুম। তারপর বিকাম রেজিস্ট্যান্স, ঠিক আছে, জিটিপিএস, ওকে। কি, এটা এটা হয় নাই, এটা হয় নাই, নিচের এটা হয় না, উপরেরটা ঠিক আছে। হুম, ঠিক আছে। এত আগাইছো কেন? এগুলো হয় না, হিজিগিজি করা যাবে না। এখানে একটা হবে, তুমি আগাইছো 3-4টা। হুম, ঠিক আছে। আচ্ছা, কে দিছে? মনির না? জি ভাই। আচ্ছা, পারফেক্ট। হুম, ঠিক আছে। হুম, ঠিক আছে। এত বড় এসেল?
এত বড় এসএল কি হয়, ভাই কে আমার দিবে? এখানে স্ক্রিন শো হচ্ছে না যে, স্ক্রিন দেখা যাচ্ছে না? আমার এখানে দেখা যাচ্ছে না না। ভাই, ভাই দেখা যাচ্ছে, ওই যে মার্কেটটাই দেখা যাচ্ছে আর কি। ও মার্কেট হোয়াটসঅ্যাপে দেখা চেক মার্কেটটা যাচ্ছে। আছে। করতেছেন? হ্যাঁ, ও হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আমি আছে। আর ভাবলাম আপনি হয়তো পার্সোনালি চেক করতেছেন, এই জন্য বলতেছি না। না না না, সবাইকে দেখাই, না দেখাইলে তো ভুল ত্রুটি বুঝতে পারবে না। এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা wait, এখন দেখা যায়? জি ভাই। এই যে হ্যাঁ এখান ভাই, থেকে এখন শুরু, দেখা যায়। এখান থেকে শুরু করছে। ঠিক আছে, পারফেক্ট। ট্রেন লাইন এখান থেকে এই রেড ক্যান্ডেলের সেল হবে, ওকে ঠিক আছে। এটা লিকুইড বুঝতে পারছো, নিচের থেকে ট্রেন লাইন ছিল, এই যে জি দেখা ভাই, যায় দিক দিয়ে, এই যে দিক দিয়ে, এই যে একটা আস, দুইটা আস, জি এই যে তিনটা আস, এখান থেকে বাইং হয়েছে, এই কারণে সেলটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, হুম, ট্রেন লাইন, ওকে। এই যে এখানে বাইং হয়, এখানে করছে বাইং, এখানেও করছে, দুইবারই বাইং করছে, প্রথমবার এখানে করছে, ঠিক আছে, জি ভাই, দ্বিতীয়বার ওখানে করছে। এই এত বড় সেল হবে, হবে এত বড় সেল? না, হবে না। এই যে এখানে হবে সেল, এই যে এখানে, এখানে এই যে বড় রেড ক্যান্ডেল দিকে সেল করছে, পরে এখানে, এখানে সেল করে নাই, কারণ কি এখানে কি রেড ক্যান্ডেল হয়েছে? দেখো তো, না, সেলিং এর মতো কোনো রেড ক্যান্ডেল হচ্ছে, ছোট 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 কেউ দেখে সেল করে না, এই যে এইরকম রিজেকশন ক্যান্ডেল দেখে সেল করে, ঠিক আছে। এখানে সেল বুঝতে হয়েছে, এই যে পারছি। এখানে, এখানে কোনো সেল হয় না, এটা সেল এখানে কেউ লাগাবেও না। এটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, এখানে বাইং হয়েছে, এই জোনে বাইং হয়েছে, যে এখানে বাইং হয়েছে, এখানেও বাইং হয়েছে, এখানেও বাইং হয়েছে, ঠিক আছে। জি ভাই, আচ্ছা, হুম, এই যে এই রেড ক্যান্ডেলে সেলিং হয়েছে, এই রেড ক্যান্ডেলে, আচ্ছা। এটা ট্রেন লাইন, ট্রেন লাইনে এখানে সেলিং হয়েছে, এখানে সেলিং হয়েছে, ঠিক আছে। এর উপরে এসএল, এসএল যতটুকু রাখছে ততটুকু খাইয়ে নিছে, ঠিক আছে? এত উপরে কেউ এসএল দেয় না, ঠিক আছে। বুঝতে পারছি। দুই একজন দেয়, অত উপরে নর্মালি দেয় না সহজে। আচ্ছা, হুম, ঠিক আছে। এই যে এই বড় ক্যান্ডেলে দেখো, একটা জিনিস খেয়াল করবা, এত বড় ক্যান্ডেল হয়েছে না, জি, এত বড় ক্যান্ডেল হয় না, কেউ এসএল এত নিচে দেয় না, এই ক্যান্ডেলের এই উইকে দিয়ে দেয়, ঠিক ও, আছে। কারণ ও মাথায়, এসএলই তো এত বড়, আরো কত বড় করবে ও? জি, এত বড় যখন গ্রিন ক্যান্ডেল হয়েছে, ওর এসএলই তো হয়ে গেছে কত দেখো, এই যে এখানে 1,09,20 থেকে দেখো 1,02,346, 600 পয়েন্টের কেউ বিটিসির কেউ এসএল দিবে? না, 610, 900, 800, 1,000 পয়েন্ট টিপি থাকে, 600 পয়েন্ট এসএল দিলেও বাঁচবে? ওর দেখো, তুমি 1:2 রাখছো না টিপি, জি, দেখো 2 রাখছো, মার্কেটে একদম 1:2 এর টিপি হয়েছে 1,04,000, 3 যদি রাখতো তাহলে কই যাইতো 1,06,000, 1,02,000 থেকে 1,04,000, সারাদিন বিটিসি 6,000 পয়েন্ট মুভি দেয় না, এত বড় টিপি দিবে কই থেকে, বুঝলো নাই? এটা উইকেই জি দিবে, ভাই, বড় ক্যান্ডেল গুলো জাস্ট উইকে দেয়, এই উইকে দিচ্ছে, এই যে মার্কেটে এসে এডিট করছে, এগুলো আস্তে আস্তে বুঝে নিতে হবে। হুম, এটা ঠিক আছে, কিন্তু এখানে এন্ট্রি করে নাই, প্রথমে এন্ট্রি করছে, এই যে দেখো, এখান থেকে এইটা জোন, প্রথম জোনটা এটা, খেয়াল করছো? জি, জি, এই জি, জোনের, এই যে এই ক্যান্ডেল এন্ট্রি করছে, এইখানে এন্ট্রি করছে, মার্কেট লিকুইডিটি আগে সুইপ করছে, ঠিক আছে। জি, আর উপর থেকে দেখো তো একটা ট্রেন লাইন ছিল, এই দেখা, দেখা যায়, এই দেখো, এই দেখো, হ্যাঁ, এই যে এইটা, এইটা, এই যে এখানে ট্রেন লাইন, এই ট্রেন লাইনে সেল করে দিচ্ছে, এখানে মার্কেট কি করছে, ওকে, উপরে চলে গেছে। এসএল, এগুলো দেখতে হবে, এই ছোটখাটো জিনিসগুলো সব দেখতে হবে, দেখো এখানে সুন্দর একটা টান দেওয়া, দেখো সুন্দর ট্রেন লাইন এরকম করে, জি, 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 সুন্দর ট্রেন লাইন, এই যে এই যে ট্রেন লাইনে সেল করছে, আর এখানে যারা বাইং করছিল, এই যে রেডের উপরে গেইন দেখে ওদের এসএল এখানে হিট হয়েছে, এখানে করছে, এখানে হিট করছে, আচ্ছা, এই যে এখানে বাইং করছে অনেকে এখানে, ঠিক আছে। এই গ্রিন ক্যান্ডেলে ঠিক বাইং আছে, করলে টিপি পায় নাই, ঠিক আছে, এসএল এর নিচে রাখছে, এত নিচে রাখে নাই, এত নিচে কেউ রাখে নাই, এত বড় এসএল কেউ দিবে না, এই যে এখানে রাখছে, বা এই বুঝতে যে পারছি। অর্ডার ব্লক দেখে অর্ডার ব্লকে ক্যান্ডেলের নিচে রাখছে, ঠিক আছে, টিপি পায় না, 1:1 হয়েছে, এসএল হিট হয়েছে। ট্রেন লাইন, হ্যাঁ ট্রেন লাইন থেকে সেল করছে, এসএল হিট হয়েছে, ঠিক আছে। হুম, আচ্ছা, এটাতে কেউ বাই করে নাই, বাইং করছে যে এখানে,
এই যে জি বড় ভাই। ক্যান্ডেল দেখতেছো না এখানে করে, এটা তো দেখছি মানে অর্ডার ব্লকের নিচে সেল রাখছে, সেল হিট। হুম, এটা পারফেক্ট। আচ্ছা, ট্রেন লাইন এখানে হয় না, ট্রেন লাইন হয়েছিল এইট আছে, এই যে এইট আছে দেখো। উপরেরটাতে। হ্যাঁ, এই যে এই উপরেরটা আছে গ্রিন ক্যান্ডেল এখানে হয়েছিল, এটা তুমি নিচে নিচ্ছ, এই যে এখান থেকে দেখো, খেয়াল করো, এই যে সমান। জি জি জি। এটা হয়েছিল এই গ্রিন ক্যান্ডেল থেকে ট্রেন লাইন সব বাইং করছে, সেল হিট করে তারপর মার্কেট উপরে গেছে। এখানে সেল করছিল, ওদের সেল খাইছে, ট্রেন লাইনে এখান থেকে বাইং করছিল, ওদের সেল খাইছে। আচ্ছা, এখানেও কিছু সেল হয়েছে, এখানেও কিছু সেল হয়েছে, সেল হিট করে উপরে গেছে। Okay, হুম, এখানে সেল করলে সেল হিট করছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে, এই দেখো ট্রেন লাইন দেখছো, জি এই ভাই। যে এই যে চারটাস, একটাস, দুইটাস, তিনটাস, এই যে চারটাস, এই যে বড় রেড ক্যান্ডেল দিয়ে কি করছে, ঠিক আছে। সেল করছে মার্কেট উপরে। এগুলা এগুলা যখন চোখে পড়বে না সবার, এই জি ছোটখাটো ভাই। জিনিস যখন চোখে পড়বে তখন আমরা মোটামুটি আমরা ট্রেনার হয়ে যাবো, তখন চোখে পড়বে। চোখে পড়াটাই হচ্ছে সময়ের ব্যাপার, যারা প্র্যাকটিস বেশি করবে তাদের চোখে পড়বে শুধু, যারা করবে না তাদের চোখে জীবনে পড়বেও না। হুম, ঠিক আছে, বড় ক্যান্ডেল থেকে বাইং করছে, এসএল হিট করছে। হুম, ভাইয়া এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, জি বলেন। বলতেছি যে ধরেন মানে এই ব্যাক টেস্ট করতেছি, তো ধরেন আমি জি এই ট্রেন লাইন ড্র করছি, ঠিক আছে না? জি জি। ট্রেন লাইন ড্র করছি, দেখেন মানে আমি সব দেখতেছি যে এখানে একটা হুম ট্রেন লাইন, ওখানে একটা ট্রেন লাইন হচ্ছে, সাপোর্ট হুম রেজিস্ট্যান্স হচ্ছে, কিন্তু হুম আমার পজিশন হচ্ছে যে মানে ধরেন আমার ইয়ে আছে যে আমি এই সাপোর্টে এখানে আসলেই হুম তখন থেকে মানে সেল দিব বা বাই করব। হুম হুম কিন্তু অন্যান্য ট্রেড লাইন গুলা দেখলেও মানে তেমন হুম। একটা ট্রেড নিতে ইচ্ছা করে না বা ভয় কাজ করে এমনিতে এরকম। ভয় কাজ করবে, মার্কেটে অনেক কিছু হবে, আপনার সেট আপ থাকলে শুধু আপনার সেট আপই দেখবেন, আর কিছুর দিকে তাকাবেন না। যখন আপনার সেট আপ হবে না, হুম। ওইটা তো আপনি পান নাই, ওটা প্র্যাকটিস করে পাইছেন, 3 মাস 6 মাস প্র্যাকটিস করে পরে পাইছেন না। জি ভাই। 60% ধরেন, 50%, 60% কাজ করছে, তো হোক ওইটা এসেল, পরেরটা তো কাজ করবে। 100টার মধ্যে 60টা তো কাজ করবে, 50টা তো কাজ করবে। 1:3 হুম। নিব, 150 বার কাজ করলো, লস খাইলাম কতবার, 50 বার। 100 বার তো জি ভাই। 100% তো প্রফিটে থাকলাম না। জি। জি ভাই। হ্যাঁ, ভয় করা যাবে না, যা ইচ্ছা শাহান হোক। ভাই একটু শাহান ভাই একটু ইনবক্সটা চেক ইনবক্স, দেখেন, আরেকটা দিচ্ছি। এটা বিডিসি, হুম। কাজ করবে না, টিপি হয়ে গেছে উপর থেকে, যারা সেল মারছে এখন মার্কেট ভোলাটাইল, কাজ করবে না এটা। নিচে অর্ডার ব্লক হয়ে আছে, না, উপরে কাজ রেজিস্ট্যান্স আছে। নিচেরটাই ব্রেক করবে, এটা সিসি নিচের নিচে জোনটা, যাবো, নিচের জোনটাকে নিচে ব্রেক যাবো, করার জন্য আসছে ওইটা। হয়তো বা 87 800 এরকম বলতেছে। আচ্ছা, তাহলে এটা এখন দেখতেছি, হ্যাঁ এগুলো সব এই যে উপর থেকে ট্রেন লাইনও ছিল, এই যে দেখা যায়, এই যে জি ভাই। জি এই যে এই যে এখানে বড় রেড ক্যান্ডেল দেখে সবাই সেল করছে, মার্কেট আসতে চলে সেল খাইতে। রেজিস্ট্যান্সও ঠিক আছে, ট্রেন লাইনও ঠিক আছে, ঠিক আছে। জি ভাই। এখানে আমি হইলে কি করতাম, রেজিস্ট্যান্স ব্রেক করার পরে ট্রেন লাইন, ট্রেন লাইন হলে তারপরে মানে এখানকার লিকুইডিটি নিছো না, এই ট্রেন লাইনের লিকুইডিটি নেওয়ার পরে আমার ট্রেড হইতো, ঠিক আছে। জি। আগেই হইতো, পরে হইতো না, আগেই হইতো, ট্রেন লাইন ব্রেক করার আগেই হইতো, আমি পরে কিছু করি না, সবকিছু আগেই করি। শাহান ভাই হুম। ওইটা তো লাস্ট বড় রেড ক্যান্ডেলে যারা সেল করছে তাদের 1:1 হয় না এখনো। বড় ক্যান্ডেলে সেল করে নাই ভাই, নীল সাপোর্ট থেকে বাইং করতেছে, ওদের লিকুইডিটি নিবে মার্কেট। আচ্ছা, আর কেউ পাঠাইছে, না এটুকুই তো, কেউ পাঠাই না। আচ্ছা, আজকে তাহলে শেষ করে দিই এখানেই।